الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا ربي صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم भेजाए रब हमारे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदाम हज़ारों दुरूद हज़ारों सलाम बरूह नबी ता बरोज़ क़ियाम। আমার অত্যন্ত প্রিয় এলাকা বাংলাদেশ, আপনাদের প্রিয় মাদ্রাসার আজকের এই মোবারক মাহফিলের মুহতারম সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমবেত মুরব্বিয়ান মুসল্লিয়ান, যুবক তরুণ ও ছাত্র ভাই, বিশেষ করে বাড়িঘর থেকে শুনছেন সম্মানিত মা ও বোন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকর আদায় করি, যিনি আমাদেরকে অনেক দয়া করে সালাতুল মাগরিব গুরুত্বপূর্ণ একটি ফরজ জামাতের সাথে আদায়ের পর দিন রক্ষার দৈর্ঘ্য বরদেশ মাদ্রাসার আজকের এই মুবারক মাহফিলে অংশগ্রহণের তৌফিক দান করলেন। সকলে বলিষ্ঠ আওয়াজে আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। মাহফিলে আসাকে এত সহজ ভাববেন না। মাহফিলে আসা যদি এতই সহজ হইতো, আপনারাই শুধু কেন, আপনাদের এলাকার লোক নাই? কথা বলেন না। 20 হাত দূর লোক আছে, আমার হাতে 20 হাত দূরে লোকজন আছে। পেন্ডালে আসা বসা একটা ভাগ্য লাগে। যারা আসেন নাই আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে যাব না, তবে আমরা যারা আসছি আমরা ভাগ্যবান। জোরে বলেন মারহাবা। আমি অনেক দিন পরে আপনাদের খেদমতে আসার খুশকিসমত হয়েছে আমার। মাঝখানে যথেষ্ট গ্যাপ, আসতে পারিনি। বরদেশি হুজুর দামাত বারাকাতুল আলিয়া অনেক স্নেহ করেন। এবার 4টি দাওয়াত দিচ্ছেন একদিনে, শুধু আজকেরটা রাখা সম্ভব হয়েছিল। আমি আল্লাহর শুকর আদায় করে নিলাম, বরদেশি হুজুরকে ধন্যবাদ জানাই, আপনাদেরও মুবারকবাদ জানাই। আপনাদের সাথে যে দেখা করার সুযোগ আল্লাহ দিয়েছেন। আমি আপনাদের খেদমতে আল্লাহর কালামের সূরাতুর রহমান থেকে প্রথম 4খানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত তেলাওয়াতের মাঝে কোরআন শব্দটা আপনারা শুনেছেন। যে হাদিস পাঠ করেছি হাদিসের মাঝে কোরআন শব্দ শুনেছেন।
আর আপনাদের বড় দেশ মাদ্রাসায় ছেলেদেরকে মেয়েদেরকে শেখানো হয় কোরআন। তিলাওয়াতে আছে কোরআন, হাদিসে আছে কোরআন, মাদ্রাসায় শেখানো হয় কোরআন। জোরে বলেন মারহাবা। আগে যদি খেয়াল করে না থাকেন, এখন একটু খেয়াল করে শুনেন তো, তিলাওয়াতের মধ্যে কোরআন শব্দটা শোনা যায় কিনা? আর রহমান আল্লামাল কোরআন, তিলাওয়াতে কোরআন শব্দ আছে। মাশাআল্লাহ। হাদিস শরীফে নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। হাদিসের মধ্যে কোরআন শব্দ আছে। এই কোরআন আল্লাহ পাকের কালাম। তাওরাত, জবুর, ইনজিল এগুলো আসমানি কিতাব, এগুলো আল্লাহর কালাম না। আল্লাহর কালাম একটি মাত্র কিতাব, যার নাম কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আল কোরআন। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, টাস টাস উত্তর দিবেন। তাওরাত, জবুর, ইনজিল যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে অবশ্যই নাই, পরিবর্তন হয়েছে, পরিবর্ধন হয়েছে, কমানো হয়েছে, বাড়ানো হয়েছে। ১৫০০ বছর আগে আল্লাহর কালাম পবিত্র কোরআন আল্লাহ আমাদের নবীদের উপর নাজিল করেছেন। যেভাবে কোরআন নাজিল হয়েছে এইভাবে আছে, এইভাবেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন প্রথমে ছিল লাওহে মাহফুজে। সেই কথা আমার নয়, কোরআনই লিখা। বলেছেন আল্লাহ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সেই ৭ আসমানের উপরের লাওহে মাহফুজ থেকে আমরা যে আসমানটা দেখতে পাই, এই আসমানে আল্লাহ একসাথে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কয় সাথে? একটু বলেন, কয় সাথে? ৩০ পারা কোরআন একসাথে। আর সেখান থেকে আমাদের নবীজির কাছে দিনে রাতে, সকালে, দুপুরে, সন্ধ্যায়, বিকালে, মক্কায়, মদিনায় ২৩ বছরে আল্লাহ আমাদের নবীর কাছে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, একসাথে যে আল্লাহ কোরআন নাজিল করলেন, দিনে না রাতে? উত্তরটাও আমার দেওয়া লাগে না, আল্লাহ তার কালামে উত্তর দিয়ে রেখেছেন। বলি না সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআন সম্মানিত রাতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ যে রাতে নাজিল করলেন, আল্লাহ বলছেন এই রাতটা সম্মানী। কতটা সম্মানী সেটাও আমার বলা লাগে না, বলেছেন আল্লাহ। জুড়ে বলবো সুবহানাল্লাহ। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ বলেন, ওগো হাবিব, যে রাতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই রাতের সম্মান, এই রাতের মর্যাদা কত জানেননি? একজন মানুষকে যদি ৮৩ বছর ৪ মাস সময় দেওয়া যায়, আর ৮৩ বছর ৪ মাস নন স্টপ, বিরতিহীন, লাগাতার একাধারে ওই লোকটি দিনে রাতে ২৪টি ঘন্টা যদি আল্লাহর ইবাদতে কাটায়া দেয়, ৮৩ বছর ৪ মাস ইবাদতের দ্বারা যত সওয়াব হবে, কোরআন নাজিলের রাতে এর চেয়ে বেশি সওয়াব হবে। জিজ্ঞেস করলে উত্তর দেওয়া লাগবে। অনেকদিন পরে আইছি তো, সম্পর্কটারে একটু জ্বালাই দেওয়া লাগবে না?
বহুদিন না আসলে তো একটা গ্যাপ পড়ে যায়, এটা খাটাই ওটা লাগবে। এই মুহূর্তে দিন না রাত, না বলা লাগবে কথা? রাত। এই রাতের মাস নাই, কথা বুঝতে না লাগে, এই রাতের কোনো মাস নাই। এটা কোন মাসের রাত? যদি বাংলা বলেন তাহলে কার্তিক মাস, যদি ইংরেজি বলেন তো নভেম্বর মাস, যদি আরবি বলেন জুমাদাল উলা মাস। তাহলে যে রাতে কোরআন নাজিল হলো এই রাতের কোনো মাস নাই? অবশ্যই আছে। সেটা কি? আহারে সেটাও আমার বলা লাগে না, বলেছেন আল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ বলেন, ওগো নবীজি, মাহে রমাদান এমন একটি মাস যার নাম রমাদান, যে মাসে নাজিল হলো আল কোরআন। সুবহানাল্লাহ। মুহররম থেকে জিলহজ পর্যন্ত কোরআনে একটি মাসের নামও নাই। বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত নাম থাকার তো প্রশ্নই আসে না। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইংরেজি মাস নাম কোরআনে থাকার তো প্রশ্নই আসে না। এমনকি আরবি বছরের 12টা মাসের মাঝে রমাদান ছাড়া একটি মাসের নামও কোরআনে নয়। শুধুমাত্র আছে যে মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের নাম। জোরে জোরে সুবহানাল্লাহ। এরপরও আমরা নবীজিরে বলবো, হুজুর যে মাসে কোরআনটা নাজিল হলো এই মাসের ফজিলতটা কি আপনি একটু শোনাবেন? ১৫০০ বছর আগে অলরেডি নবীজি বলে গেছেন, মান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফীমা সিওয়া। আগামীকাল বৃহস্পতিবার, এর পরের দিন জুমাবার, আপনাদের জামে মসজিদে একটা জুমার নামাজ পড়বেন। যত সুন্দরভাবে পড়া হয় না কেন, একটা জুমার নামাজের সওয়াব পাওয়া যাবে। কোরআন নাজিলের মাস মাহে রমাদানে একটা জুমার নামাজ পড়লে ৭০টি জুমার নামাজের সওয়াব পাওয়া যায়। মাগরিব পড়েছেন এক মাগরিব, সামনে এশা পড়বেন এক এশা। কিন্তু রমজান মাসে কোরআন নাজিলের মাস তো একটা ফরজ আদায় করবেন ৭০টি ফরজের সওয়াব। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণে কি বোঝা গেল? কোরআন যে রাতে নাজিল হলো রাতটাও শ্রেষ্ঠ। কথা ঠিক আছে তো? সকল রাতের মাঝে শ্রেষ্ঠ রাত কোরআন নাজিলের রাত। যে মাসে নাজিল হইল এই মাসটাও সকল মাসের মাঝে শ্রেষ্ঠ। বলতে হবে সকল মাসের মাঝে, না কথা বলা লাগবে তো, সকল মাসের মাঝে। তাইলে এখন তো জানতে মন চায় যে নবীর কাছে নাজিল হইল এই নবী কেমন? সকল রাতের মাঝে রাত যদি হয় শ্রেষ্ঠ, কোরআন নাজিলের মাস যদি সকল মাসের মাঝে হয় শ্রেষ্ঠ, ইনসাফের দাবি, বিবেকের দাবি, যেই নবীর কাছে কোরআন নাজিল হয়েছে সেই নবী হবেন সকল নবীর মাঝে শ্রেষ্ঠ। জোরে বলেন কথা ঠিক না? তাহলে কতটা শ্রেষ্ঠ কোরআন থেকে একটু শোনাই। আমার বিশ্বাস থেকে আমি বলছি, আমি দুটি আয়াত তিলাওয়াত করব। প্রথম আয়াতের প্রথম অংশ আমি, শেষ অংশ আপনারা। আমার বিশ্বাস পারবেন, খালি রাজি থাকলে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। দুটি আয়াত আমার আল্লাহ পাকের কালাম কোরআনে। প্রথম আয়াত আমার আল্লাহর শান, পরের আয়াতটা আমাদের নবীর শান। সুবহানাল্লাহ। দুইটা আয়াতের শেষ শব্দ হলো আলামিন। এই আলামিনের মাঝে কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো আগের শব্দের মাঝে। আগের শব্দটা হলো, প্রথম আয়াতের আগের শব্দ হলো রব, আর পরের আয়াতের দ্বিতীয় শব্দটা, প্রথম শব্দের আগের শব্দটা হলো রহমত। তার মানে রব হইলেন আমার আল্লাহ, রহমত হইলেন আমাদের নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ
আমার দিকে চাই। আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল আলামিন। আমার আল্লাহ বুঝাইলে, হে দুনিয়ার মুসলমানেরা, হে দুনিয়ার মানুষ, ভালো করে শোনো। আসমান জমিনের জন্য আমি আল্লাহ রব, আসমান জমিনের জন্য নবী আমার রহমত, জিন ইনসানের জন্য আমি আল্লাহ রব হইলাম, জিন ইনসানের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানাইলাম। সাগর মহাসাগরের জন্য আমি আল্লাহ রব হইলাম, সাগর মহাসাগরের জন্য আপনাকে রহমত বানাইলাম। চন্দ্র সূর্যের জন্য আমি আল্লাহ রব হইলাম, চন্দ্র সূর্যের জন্য আপনাকে রহমত বানাইলাম। পাহাড় পর্বতের জন্য আমি আল্লাহ রব হইলাম, পাহাড় পর্বতের জন্য নবী গো আপনাকে রহমত বানাইলাম। এক কথায় গো নবীজি, আমি আল্লাহ যত কিছুর জন্য রব হইলাম, তত কিছুর জন্য আপনাকে আমি আল্লাহ রহমত বানাইলাম। আর কোন নবী রহমতুল আলামিন না বলতে হবে তো? আর কোন নবী রহমতুল আলামিন? একজন মাত্র নবী রহমতুল আলামিন। তিনি কার নবী? আমাদের নবী। জোরে বলেন, তিনি কার নবী? আমাদের নবী। গেল এক। আরেকটা হলো নবীজির মিরাজের ঘটনা। এটা একমাত্র নবীকে দেওয়া আল্লাহর উপহার। সুবহানাল্লাহ নাই? মিরাজের যে সম্মানটা, এটা কোন নবীরে দেওয়া হয় নাই, শুধু আমাদের নবীরই। নবীজি বলেন, বুরাকের পেটে জিব্রাইল আমারে বসায় নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে, প্যালেস্টাইন, ফিলিস্তিন। উঠানে বুরাকটা রেখে জিব্রাইল আমাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। পৃথিবীর শ্রেষ্ঠ 3 মসজিদের এক মসজিদ। নবীজি বলেন, বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে দেখি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল সেখানে সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন। আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ। মহব্বতে একসাথে বলি সুবহানাল্লাহ। আমি কষ্ট পাব। সবাই বললেন, মাঝে মাঝে কেউ যদি বলা থেকে বিরত থাকেন, আমার কষ্ট আছে। কি কষ্ট জানেন? একই মাহফিলে বসে ওরা বলে বলে সবটা নিয়ে গেল, আর আপনি না বলে সব থেকে মাহরুম যে রইলেন, এটা আমার দুঃখ। আমি চাই না কেউ বঞ্চিত হন। আমরা কেউ মুখ বন্ধ রাখবো না। কত মানুষের মুখ আছে, জিহ্বা আছে, টুট আছে, গলাটাও ক্লিয়ার আছে, পানি পান করে খাবার খায়, সবকিছু সুন্দরভাবে ক্লিয়ার হয়ে নিচে যায়, কিন্তু কথা বলতে পারে না। এই লোকগুলোরা কি বলেন আপনারা? বুবা। আসেনি বাংলাদেশও বুবা? তাইলে আল্লাহ যে আমরা বুবা বানাইছে না, কি শুকরিয়া আদায় করবেন? একসাথে বলি সুবহানাল্লাহ। আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল, এই মুহূর্তে জামাত শুরু হয়ে যাবে বাইতুল মুকাদ্দাসে। ইমামতি করবেন কে? মসজিদের যদি নির্ধারিত ইমাম থাকেন, ইমাম সাহেবই ইমামতি করবেন। হ্যাঁ, ইমাম সাহেব যদি উনার কোন উস্তাদ, কোন বুজুর্গরে সম্মান দিয়ে সামনে বাড়ায় দেন, এটা আলাদা কথা। নিজের সমবয়সী বন্ধু আলেমকে মহব্বত করে সামনে বাড়ায় দেন, এটা আলাদা। নিজের কোন ছাত্র, নিজের ছেলে আলেম হয়ে আসছে, স্নেহ করে সামনে বাড়ায় দিলেন, এটা ভিন্ন কথা। কিন্তু আসল মাসালা, ইমাম সাহেবই ইমামতি করবেন। যেখানে ইমাম নাই, নির্ধারিত ইমাম নাই, অনেকগুলি মানুষ, এই মুহূর্তে জামাত শুরু হবে, ইমামতি করবেন কে? বিজ্ঞ জালেম কয়জন আছেন? যে কোনো একজন সামনে গিয়ে ইমামতি করলে চলবে। তবে কথাটা হলো, ইলমে কালামে, বয়সে, বংশে, মানে, সম্মানে, সব দিক বিবেচনায় স্কয়ার যিনি, সেরা যিনি, অতুলনীয় যিনি, শ্রেষ্ঠ যিনি, ইমাম হবেন তিনি। বাইতুল মুকাদ্দাসে রয়েছেন আদম আলাইহিস সালাম, যিনি সফিউল্লাহ।
রয়েছেন নূহ আলাইহিস সালাম নবিউল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম যিনি খালিলুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাম যিনি জবিহুল্লাহ, মূসা আলাইহিস সালাম যিনি কালিমুল্লাহ, দাউদ আলাইহিস সালাম যিনি খলিফাতুল্লাহ, ঈসা আলাইহিস সালাম যিনি রূহুল্লাহ। আমাদের নবীজি হাবিবুল্লাহ, আমার নবী দয়াল নবী বিশ্ব নবী বলেন সাহাবীরা রে, ঠিক সেই মুহূর্তে স্বয়ং জিবরাইল আমার হাতে ধরে আমারে দিলেন সামনে বাড়াইয়া, আমি সমস্ত নবী রাসূলের ইমাম হইয়া গেলাম। সমস্ত নবী রাসূল যেখানে পিছনের মুক্তাদি, সেখানে ইমাম আমাদের নবী সিল্লা বলে মারহাবা। যে রাতে কোরআন নাদিল হলো রাত শ্রেষ্ঠ, বলে গেছেন মনে হয়। যেই মাসে নাদিল হলো মাস শ্রেষ্ঠ, যেই নবীর কাছে কোরআন নাদিল হলো নবী, মুখটা খুলে নবী। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, যেই নবীর যেই উম্মতের জন্য কোরআনটা নাদিল হলো, উম্মতের কি অবস্থা? ইনসাফের দাবি, রাত্রে নাদিল হয়, রাত যদি হয় দামি, যে মাসে নাদিল হলো মাস যদি হয় দামি, যেই নবীর কাছে নাদিল হলো নবী যদি হন দামি, ইনসাফের দাবি যেই উম্মতের কাছে কোরআন থাকবে উম্মত হবে দামি, ঠিক না? আপনারা যে দামি এর একটা প্রমাণ আগে দেই, এরপরে আমার টার্গেট যেটা আলোচনার এটা শুরু হবে। এখন এতক্ষণ যা বলছি এটা ভূমিকা। আমার নবী দিনের নবী বিশ্ব নবী বলেন উম্মত রে, আমি শেষ নবী, তোমরা আমার শেষ উম্মত। কথা পরিষ্কার হোক, আমাদের নবীর আগে সমস্ত নবীর আওয়া শেষ, যাওয়া শেষ। নবীর উম্মতদেরও আওয়া শেষ, যাওয়া শেষ। বুঝাইতে পারছি না মনে হয়? আওয়া যাওয়া বুঝেননি আপনারা? আওয়া মানে জন্ম, যাওয়া মানে মৃত্যু। আদম আলাইহিস সালামের আওয়া শেষ, যাওয়া শেষ। ইব্রাহিম নবীর আওয়া শেষ, যাওয়া শেষ। মুসা নবীর আওয়া শেষ, যাওয়া শেষ। তার উম্মতেরও আওয়া যাওয়া বাকি না শেষ? আমাদের নবীর আওয়া শেষ, যাওয়া শেষ। নবীর কিছু উম্মতের আওয়া শেষ, যাওয়া শেষ। আমরার আওয়া হইছে যাওয়া সামনে। এরা মনে যাইতা নাই, যাওয়া সামনে আছে তো। আর আরো কিছু উম্মত আছে এরার আওয়া হইছে না এখনো। কেউ আছে মায়ের পেটে, কেউ আবার মায়ের বিয়েও হইছে না। এরা সবাই আছে আলমে আরওয়া, রুহের জগতে। তাইলে আমরা যে শেষ উম্মত, এর মাঝে কোনো সন্দেহ আছে? বুঝেন নাই কথা মনে হয়। সমস্ত নবীর আওয়াজ যাওয়া শেষ, তাদের উম্মতের আওয়াজ যাওয়া শেষ। এখন শেষ নবীর উম্মতের আওয়া হইছে, যাওয়া হইব, আরো আওয়া হইব, আরো যাওয়া হইব। তাইলে বোঝা গেল আমরা শেষ নবীর শেষ উম্মত। অথচ নবী যে বলেন আমি জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবেন না। অনুরূপ ভাবে আমার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারে না। আর কত সম্মান দিলে বড় দেশের মুসলমান খুশি হইবে। এখন যদি খাসলতের কারণে, অভ্যাসের কারণে, বদ আমলের কারণে কেউ কোরআন থেকে দূরে সরে যায়, এটার জন্য আল্লাহ দায়ী না, রাসূল দায়ী না। কথা বলেন ঠিক না? তাইলে এবার আসেন আল্লাহ কি বলেন শুনেন। যতটুকু আলোচনা করলাম এটা মাথায় রাখুন, এটা ফাউন্ডেশন সামনের আলোচনা বুঝবার জন্য। এবার আল্লাহ কি বলেন শুনেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ দাবি করে বলেন আর রহমান, দয়াময়, করুণাময়, মেহেরবান, দয়াবান। আল্লাহ হলেন তিনি যিনি আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। কোরআন শিক্ষার কথা আমার আল্লাহ আগে বলেছেন, মানুষের সৃষ্টি করার কথা আমার আল্লাহ পরে বললেন। অথচ আমরা দেখি মানুষ জন্ম নেয় আগে, এরপরে বড় হইয়া মক্তবে যাইয়া কোরআন শিখে। তাইলে কোরআন শিখে পরে মানুষের জন্ম হয় আগে। অথচ আমার আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে বললেন কেন রে বন্ধু? ও মুরব্বী সাহাবারা, কেন জানেননি? আমার আল্লাহ বুঝাইতে চান, আমার আল্লাহ কোরআন শিখায়া মানুষ বানান, মানুষ সৃষ্টি করে মানুষ বানান না। কোরআন শিখায়া মানুষরে আমার আল্লাহ আসল মানুষ বানান, ঠিক না? কথা আটটুক পরিষ্কার হবে একটু পরে, খেয়াল করতে থাকুন।
আল্লাহর দয়ার সীমা নাই, বিশাল আসমান সমুন্নত করেছেন। আওয়াজে বলবেন এই দয়াটা কার? আসতে বলেন যে দয়াটা কার? আপনাদের বাড়ির পাশে সুরমা নদী, আমার ভালো করে জানা, আপনাদের বাড়িঘরের ছোট ছোট পুকুর, এটা আপনাদের বাপ দাদারা কোদাল দিয়ে মাটি কেটে কেটে এই পুকুর বানিয়েছেন। না দেখলেও, আমি যদি দেখি নাই এরপরও আমার বিশ্বাস। কিন্তু আপনারা কি আল্লাহ সাক্ষী রেখে বুকে হাত দিয়ে দাবি করতে পারবেন আপনাদের বাপ চাচারা এই সুরমা নদী মাটি কেটে বানিয়েছেন? তাহলে সুরমা যদি না বানিয়ে থাকেন, এটা বানিয়ে দিল কে? এতক্ষণে আপনাদের মাথায় ঢুকছে যে সুরমা যে আল্লাহ বানিয়ে দিচ্ছে, না খালি তো মাছই হয় না। তাহলে সুরমা যদি আল্লাহ বানিয়ে থাকেন, তাইলে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব সাগর, ভালো করে বলেন, এই সাগর মহাসাগর বানানো, নদী নালা খালবিল বানানো। আমরা মাছ খাই, মাছের ফোনা খাই, ফোনার মারে খাই, ফোনার বাফরে খাই, এমন ভাবে খাই পানি শুকাইয়া পর্যন্ত মায়েরা খায়। পরের বছর দেখা যায় মহান আল্লাহ আমাদের চাহিদার চেয়েও আরো বেশি মাছ সৃষ্টি করে দিয়েছেন। আওয়াজে বলেন আমাদের রিজেক যে এতগুলি মাছ সৃষ্টি করে আমাদের আল্লাহ যে আমাদের দান করলেন, আওয়াজে বলেন এই দয়াটা কার? মাটির মাঝে একটা কদু বীজ, লাউ বীজ, উরি বীজ, শিমের বীজ রোপণ করলে এটাকে লম্বা গাছ বানাইয়া এই গাছের মাঝে এতগুলি সবজি ধরে দেন, দয়াটা কার? এইভাবে যদি আমি আল্লাহ পাকের দয়ার এক একটা নাম লই, ফজর পর্যন্ত আল্লাহর দয়ার নাম লওয়া যাবে। একবার খেয়াল করে শুনে সূরাতুর রহমানে আমার আল্লাহ বিস্তর আলোচনা করেছেন আল্লাহ পাকের দয়ার। আমাদের মানুষ বানাইলেন, এটা আল্লাহর দয়া। আমাদেরকে পশু বানাইলেন না, এটা আল্লাহর দয়া। আমাদের দুইটা চক্ষু দিলেন, এটা আল্লাহর দয়া। আমাদের দুইটা হাত দিলেন, এটা আল্লাহর দয়া। আমাদের 20টা আঙ্গুল দিলেন, এটা আল্লাহর দয়া। জ্ঞান দিলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন গো, এটা আমার আল্লাহর দয়া। আমার আল্লাহ সূরাতুর রহমানে বুঝাই দিলেন, বান্দারে আমি যতগুলি দয়া তোমাদের দেখিয়েছি, সবচেয়ে বড় দয়া হলো তোমাদের কোরআন শিক্ষা দেওয়া। কোনটা শিক্ষা দেওয়া? কোরআন শিখাই আল্লাহ মানুষ বানান। সৃষ্টি করে আল্লাহ মানুষ বানান না, কোরআন শিখায় মানুষ বানান। এই কথার রহস্যটা বুঝতে গেলে আপনারা শোনেন। এখন যারা কোরআন শিখলেন না, আপনারা কোরআন শিক্ষায় শিক্ষার্থী, দুই ভাবে আমরা গ্রহণ করে নেই। একটা হইল রিডিং পড়তে পারেন, তর্জমা বুঝেন, তফসির করেন, যেমন উলামায়ে কেরাম। আরেক দল হইলেন মাদ্রাসায় জীবনও পড়েন নাই, কিন্তু মাদ্রাসায় না পড়লেও কোরআনে যা রয়েছে দিলে প্রাণে বিশ্বাস করেন। কথা বলেন না আপনারা? কোরআনে আল্লাহ এক, কিন্তু পড়তে পারেন না। কুল হুয়াল্লাহু আহাদ, এই আয়াতের তর্জমা আপনার জানা নাই, কিন্তু এই আয়াতে যা লেখা আছে আপনার বুকের মাঝে বিশ্বাস আছে আল্লাহ এক। আপনি কেন চৈত্র মাসে রোজা রাখবেন? কোরআনে আছে রোজা ফরজ। আপনি কেন নামাজ পড়েন? কোরআনে আছে নামাজ ফরজ। আপনি কেন যাকাত দেন? কোরআনে আছে যাকাত ফরজ। আপনি কেন হজে যান? কোরআনে আছে হজ ফরজ। আপনি কেন সুদ গ্রহণ করেন না? মাদ্রাসায় পড়লেন না অথচ সুদ গ্রহণ করলেন না কেন? না, আল্লাহ তার কালামে সুদ হারাম ডিক্লেয়ার দিয়েছে। অতএব আপনি কোরআনের বিধান মানার কারণে, উলামায়ে কেরাম যেমন কোরআনওয়ালা, বিধান মানার কারণে আপনিও কোরআনওয়ালা। বুঝাইতাম পারছেন? তাইলে মাদ্রাসায় যারা পড়ছেন ওরাও কোরআনওয়ালা। আমরা মাদ্রাসায় না পড়লেও কোরআনের কথা বিশ্বাস করি, মানি, আমরাও কোরআনওয়ালা। আর কোরআনওয়ালা যারা, আমার আল্লাহ বলেন তুরাই সোনার মানুষ, সিল্লিয়া বলেন মারহাবা। কোরআন যারা বিশ্বাস করে না, পড়ে না, অথবা কোরআনের আলোয় আলোকিত না, এরা দেখতে মানুষ, এরা সুরতে মানুষ, এরা হাত পায়ে মানুষ, এরা মানুষের ঘরে জন্ম নিয়েছে মানুষ, সত্যিকারের মানুষ হয় নাই, সোনার মানুষ হয় নাই, খাঁটি মানুষ হয় নাই। খাঁটি মানুষ হতে হলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, কোরআনের আলোয় আলোকিত হতে হবে, কোরআনের বিশ্বাসে বিশ্বাসী হতে হবে। কথা বলে ঠিক না? কোরআনের বিশ্বাসে বিশ্বাসী না হলে এরা সুরতে মানুষ। কথা বলে এরা কিসের মানুষ?
সুরাতে মানুষ বুঝননি, দেখতে মানুষ। আমি নাম নিব না এই সকল শয়তান গোষ্ঠীর। মুসলমানের কুলে জন্ম নিয়েও আল্লাহ মানে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে হজের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে রোজার বিরুদ্ধে কথা বলে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। এরা আসলে দেখতে মানুষ, সত্যিকারে মানুষ হতে পারে না। সামনে কথা আছে, খেয়াল করুন। আপনাদের বরদেশ খানাইয়ার কুত্তার বাচ্চা কুত্তা হইতে এটার কি বানানি লাগে না আপনিও মামা তুন্যা দিকে কুত্তার বাচ্চারে কুত্তা বানানি লাগেনি? খেয়াল করেন, কুত্তার বাচ্চারে কুত্তা বানানি লাগে না আপনি কুত্তা হয়? এখনো বুঝেন নাই আমার কথা? হ্যাঁ বুঝবেন, না বুঝার কিছু না। কুত্তার বাচ্চা এটা আপনি কুত্তা না? নাই আমি তো বুঝলাম না। না আপনারা স্কুলে পড়ায় মাথুর না দিকে কুত্তার বাচ্চারে কুত্তা বানাইতে স্কুলেও ফরানি লাগেনি? এখনো তো বুঝলেন না আমার কাছে লাগে। কুত্তার বাচ্চা অটোমেটিক কুত্তা হয়, ছাগলের বাচ্চা জন্ম নিয়ে অটোমেটিক ছাগল হয়, শিয়ালের বাচ্চা জন্ম নিয়ে অটোমেটিক শিয়াল হয়, তারে বানানো লাগে না। বাঘের বাচ্চা অটোমেটিক বাঘ হবে, সিংহের বাচ্চা অটোমেটিক সিংহ হবে। ও বরদেশ এলাকার তৌহিদি জনতা, মানুষের বাচ্চা অটোমেটিক মানুষ হবে না, এটাকে মানুষ বানাতে হয়। এখনো যদি না বুঝেন তাহলে ইনশাল্লাহ বুঝবেন। অনেক সময় কিছু উল্টা পাল্টা চলাফেরা করলে ও মুখের ফুত আর মানুষ হইল না, কথা বল না কেন? ও মুখের ফুল আর মানুষ হইল না। সেদিন মাত্র তার একটা বিচার করলাম, ওই তো আজকার অফটা ইয়ার মানুষ হইতো না। মাতুন না দিকে আপনারা ইয়া মানুষ নাই তে খায় কেমনে? আপনি জেলা চলাফেরা হেও চলাফেরা, তাহলে মানুষ নাই কেমনে? কেন তাকে অমানুষ বললেন? এটা তো আপনার সামাজিক ভাষায় তার কিছু ত্রুটি বিচ্যুতির কারণে অমানুষ বলেছেন। আর আল্লাহ বলেন কোরআনের বিশ্বাসে বিশ্বাসী না হলে, কোরআনের আলোয় আলোকিত না হলে এ অমানুষ 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 কত বলে ঠিক না? তাইলে আপনাকে সুতরাং মানুষ হইতে গেলে কোরআনওয়ালা হয়, নতুবা সত্যিকারে মানুষ হওয়া যায় না। আহারে কেমনে বুঝাইতাম, একটু মনোযোগ বাড়ান। দেখেন আমাদের সমাজে অনেক মানুষ আছে, যে মানুষগুলো কি আমার আল্লাহ কোরআনে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আগ থেকে পড়ি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কি বলেন আমার আল্লাহ? ভালো করে শুনেন, আমার আল্লাহ বলেন কলব আছে বোঝে না, চক্ষু আছে দেখে না, কান আছে শুনে না, এমন মানুষ আল্লাহর জমিনে নাই না আছে? কোন মানুষের কথা খেয়াল করুন, কত পরিষ্কার হয় নাই। এমনও মানুষ আছে স্টাডি করতে করতে গবেষণা করতে করতে মাথার চুল সবগুলো জয়রা ফইরা বর্তমানে সে নাস্তিক। কথা বলেন না দিকে আপনারা? তারে কি আল্লাহ কলব দেয় নাই? তার কি চক্ষু নাই? তার কি কান নাই? কলব দিয়ে কেন উপলব্ধি করে না? চক্ষু দিয়ে কেন সুরমা দেখে না? চক্ষু দিয়ে কেন কুশিয়ারা দেখে না? বুড়িগঙ্গা কেন দেখে না? আসমান কেন দেখে না? জমিন আল্লাহ সমতল করেছে, বড় বড় বিল্ডিং এর নিচে ফাইলিং করা লাগে। ও বন্ধু, আমার আল্লাহ বড় বড় পাহাড় দিয়ে জমিন রে ফাইলিং করেছেন যাতে নড়াচড়া না করে। তোমার চক্ষু দেওয়া হলো, তুমি কেন এগুলো দেখো না? কান দেওয়া হলো, কেন নবী রাসূলের কথা শোনো না? আলেম উলামার কথা কেন শোনো না? উলাইকা কাল আনআম। অন্তর থাকার পরে যারা বোঝে না, চোখ থাকতে যারা দেখে না, কান থাকতে যারা শোনে না, আমার আল্লাহ বলেছেন, আমার কিছু বলার নাই, আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। কথা ঠিক না? চতুষ্পদ জন্তু আমাদের বাড়ির কাছে আছে, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, কুকুর। এরপরে কিন্তু আমরা বলছেন বালহুম আদল,
এরা চতুষ্পদ জন্তুর যে আরো অধম, আরো নিকৃষ্ট। আরো নিকৃষ্ট কেমনে? কেমনে নিকৃষ্ট শুনেন। এই কুকুর যদিও তার চিন্তা করার মতো কলব নাই, কলব আছে কিন্তু চিন্তা করার ক্ষমতা নাই, চোখ আছে দেখে না, কান আছে আপনি ওয়াজ করলে শুনবে না। গরুরে যদি কানে কানে আপনি ওয়াজ শোনায় দেন, গরুরে শুধু ঘাস খাইবে, কারো ফসল খাইবে না। শুনবো নি? মাতুই না দিকে আপনারা ওই তো বুঝে লাইছেন। কান আছে শোনে না, ওই মানুষটা দিনের কথা শোনে না, সে আর গরু কোনো পার্থক্য থাকে না। তাহলে নিকৃষ্ট হইল কেমনে? গরুর সমান না হইল, কুকুরের সমান না হইল, নিকৃষ্ট হইল কেমনে? কুরআনে আমার আল্লাহ বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আমার আল্লাহ বলেন, ওই সকল মানুষ ভালো করে শোনো, সাত আসমান জমিন, আমার দিকে তাকান, সাত আসমান জমিন আর এর ভিতরে যা আছে, আল্লাহ কি বলেন? সাত আসমান জমিন এর ভিতরে, না বলা লাগবে এর ভিতরে যা আছে, এর ভিতরে যা আছে, তুসাব্বিহু লাহু, আল্লাহর জন্য তারা জিকির করে। সুবহানাল্লাহ। সমঝিয়ানেন কথা, সাত আসমানে জিকির করে, জমিন জিকির করে, জমিনের উপরে যা আছে তাও আল্লাহর জিকির করে। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, জমিনের উপরে যা আছে তা যদি জিকির করে, এটা যদি সূরা বনী ইসরাঈল আয়াতে আল্লাহ বলে থাকেন, তাহলে জমিনের উপরে কুকুর আছে, কুকুর আল্লাহর জিকির করে, জমিনের উপর বিড়াল আছে, বিড়াল আল্লাহর জিকির করে। কথা বলেন ঠিক না? খেয়াল কইরুন ওয়াজ কোথায় গা থামে। আগের আয়াতে আল্লাহ বলছেন লেবেল চতুষ্পদ জন্তুর ন্যায়, পরে বলেন তার চেয়ে নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু চোখ আছে দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে বুঝো না, তোরা দেখোস না, শুনোস না, বুঝোস না, সমান। কিন্তু ওরা আমি আল্লাহর জিকির করে, তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, তোমরা নাস্তিক হইয়া, জাহান্নামী হইয়া পশুর চেয়ে আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? কথাটা একটু পরিষ্কার করে। আচ্ছা, কুকুরে বাড়ি একটা দিলে ঠেঙ্গে দেয়, ফিটে দেয়, বাবু 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 হইয়া যায়নি, খান যা একটা আওয়াজ শোনা যায়নি, শোনা যায়। ফাতরের যে বাইরে যে গুড়া হরইন, জীবনে ফাতরের কোনো কান্নার আওয়াজ শুনছেন আপনারা? আপনাদের এলাকায় তো পাথর আছে, কান্নার আওয়াজ জীবনে শুনি নাই, কিন্তু এই মুহূর্তে শুনবেন। একটা আওয়াজের কথা বলবো। ইউনূস আলাইহিস সালাম রে যখন তিনি পানিতে পড়লেন, একটা মাছ গিলে ফেললো। মাছের পেটের ভিতরে ইউনূস নবী পানির নিচে 6 মাস ছিলেন। সুবহানাল্লাহ। 6 মাসের মাথায় তিনি পানির অতল গভীরে, সাগরে তিনি একটি আওয়াজ শুনতে পাইলেন। সুবহানাল্লাহ। আছে পানির নিচে একদম গভীরে। তাফসীরে মাজারিতে আছে ইউনূস আলাইহিস সালাম আওয়াজটা শুনে সাথে সাথে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, এত গভীর নিচে আমি আসলাম, এরপরেও আমি একটা আওয়াজ শুনতে পাইলাম, এটা কিসের আওয়াজ? আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী ইউনূস, না না না, এটা আওয়াজ না, সাগরের পানির নিচে যে পাথরগুলো রয়েছে, এই পাথরগুলোর জবানে আমি আল্লাহ পাকের জিকিরের আওয়াজ শোনা যায়। কুরআনে আল্লাহ বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ, সাত আসমান এবং জমিন আল্লাহর জিকির করে, ওয়া মান ফীহিন, আর জমিনে যা আছে সবগুলো আল্লাহর জিকির করে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কিছুই নাই যে জিনিসে আল্লাহর জিকির করে না। অথচ তোমরা মানুষ হইয়া আমি আল্লাহকে চিনলে না, অতএব আমাকে না চেনার কারণে কুকুরের চেয়ে নিকৃষ্ট, বিড়ালের চেয়ে নিকৃষ্ট, শূকরের চেয়ে নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? মোটামুটি একটা আলোচনা হইছে। এবার একটা দৃষ্টান্ত, এরপর আরেকটা দৃষ্টান্ত দিই, ইনশাআল্লাহ আলোচনা শেষের দিকে নিব। মক্কায় 2 জন লোক নবীর দুশমন ছিল, বড় দুশমন। দুশমন তো আরো অনেকেই, এরা 2 জন উল্লেখযোগ্য বড়। অথচ নবীজি এরা 2 জনে মনে মনে কামনা করেন, হায় রে, এরা 2 জন যদি মুসলমান হইতো, ইসলামের কল্যাণ হইতো। সুবহানাল্লাহ। খেয়াল করেন, কিছু ওয়াজে আপনারা ধরবে এখন ইসলামের খেদমতে কবুল হওয়া, শুনরানি আপনার আল্লাহ জানে, ইসলামের পক্ষে কাজে লাগা, এটারে পরম সৌভাগ্য মনে করবেন।
যে আল্লাহ যে আমার ইসলামের খেদমতে যা রাখছে, নবীজি আবু জাহাল আর উমর এরা দুইজনের জন্য মনে প্রাণে দোয়া করেন, আল্লাহ এরা দুইজন লিডার, ও আল্লাহ এরা দিয়ে তুমি ইসলামের সাহায্য করো। অবশ্য নবীজি পরে খাস ভাবে আলাদাভাবে উমরের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বি উমর ইবনুল খাত্তাব খাসসা, হে আল্লাহ বিশেষ করে উমরে দিয়া তুমি ইসলামের সাহায্য করো। খেয়াল করুন, নবীজির দুইটা টুটের মাঝখান দিয়ে এই দোয়া বের হতে দেরি হয়েছে। হযরত উমরের পক্ষে 7 আসমান অতিক্রম করে আল্লাহর আরশে যাইয়া কবুল হতে দেরি হয় নাই। তারা আসতে বলেন সুবহানাল্লাহ। এখন আবু জাহল ঘোষণা দিল, মুহাম্মাদের মাথা আনলে 200 উট পুরস্কার। নাউজুবিল্লাহ আছে? আমার নবীর মাথা আনলে 200 লাল উট পুরস্কার। কেউ হাত উঁচু করে না। শেষ পর্যন্ত উমর হাত উঁচু করে বললেন, আমি মুহাম্মাদের মাথা আনবো, আমার উট দিবে কে আগে পরিষ্কার বলো। আবু জাহল বলল, মুহাম্মাদের মাথা আনার দায়িত্ব উমর, তুমি যদি নেও তাহলে মাথা আনার দায়িত্ব তোমার আর উট দেওয়ার দায়িত্ব আমার। এবার উমর তলোয়ার হাতে নিয়ে রওনা, আমার নবীর মাথা আনবেন। আমি আপনাদের জিজ্ঞেস করছি, সাহসী কণ্ঠে উত্তর দিতে হবে, আমার নবীর মাথা আনতে পারবে? আওয়াজ হলে পারবে? পারবে না কেন সেটা বলে দিই। সাহাবায়ে কেরাম নবীজির বডিগার্ড, কেউ সকালে, কেউ বিকালে, কেউ সন্ধ্যায়, কেউ রাতে, 24 আওয়ার 24টি ঘন্টা আমার নবীর সাহাবায়ে কেরাম নবীর বডিগার্ড। তবে আমাদের দেশের বডিগার্ডের মতো বডিগার্ড না। বালাহুরে বুঝছেন কথা। আমার দেশের বডিগার্ড কেমন একটু পরে বলবো, কেউ কষ্ট পাইলো আমার কিছু করার নাই, বাস্তবটাই শোনাবো। আমার নবীর বডিগার্ড সাহাবায়ে কেরাম, বন্ধুরা রে একবার খেয়াল করে শুনুন, সাহাবায়ে কেরাম এমন, তারা তাদের জীবনের চেয়ে, প্রাণের চেয়ে ও নবীজিরে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর আমরা দেশে বডিগার্ডে হয় আমি বাঁচলে তুমি, মাতন্যা দিকে আপনারা, যে কারণে 5 তারিখ গণভবন খালি, মাতন্যা আপনারা একটা বডিগার্ডও নাই, একটা সোর্স নাই, একটা ফোর্স নাই, সবটি লঙ্গি ভিন্দা, ফ্যান ভিন্দা, হাফ প্যান্ট ভিন্দা, সবটি জনগণই মাতন্যা দিকে আপনারা গেল কোথায় এত সব বডিগার্ড? এদেশের বডিগার্ডের নিজেরে বাঁচাইয়া, যার বডিগার্ড দায়িত্ব পালন করে তারা বাঁচাইবার চেষ্টা করে, আগে নিজে বাঁচে। আর নবীর সাহাবায়ে কেরাম নিজে শহীদ হতে চায়, নবীর জীবন দেওয়ার আগে তারা নিজেরা জীবন দিতে চায়। সিল্লা বলেন ঠিক না? তো সাহাবায়ে কেরাম বডিগার্ড। আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো নবীজি, যারা আপনার বডিগার্ড সাহাবী, ওরা বুঝে আপনারা বাঁচাবে, ওদেরকে তো আমি আল্লাহ বাঁচাই। আমি আল্লাহ না বাঁচাইলে তারাই তো বাঁচতে পারে না, সুতরাং তারা আবার আপনারে কেমনে বাঁচাবে? কথা ঠিক আছে নি? তাদেরকে তো আমার বাঁচানো লাগে, ওরা আবার আপনারে কেমনে রক্ষা করবে? না না না, আপনার বডিগার্ডের প্রয়োজন নাই। আয়াত নাযিল করে আমি স্বয়ং আল্লাহ আপনার জিম্মাদার হইয়া গেলাম। আমার নবীর জিম্মাদার কে? আসতে বলে হয় না, জুড়ে বলেন কে? মুখটা বইরা বর্দেশে মানুষ বলেন, আমার নবীর জিম্মাদার কে? আল্লাহ। রাখে আল্লাহ, জুড়ে বলেন রাখে আল্লাহ। মাশাআল্লাহ। এবার উমর তলোয়ার হাতে নিয়ে রওনা। ছোট করে বলছি, সামনে যাওয়া লাগবে। ও আল্লাহ, রাস্তায় গিয়ে শুনলেন হযরত উমর, তার আপন বোন নাম ফাতেমা আর ফাতেমার স্বামী যায়েদ, এরা দুইজন মুসলমান হয়ে গেছে। উমর তো মিজাজ হারাইলেন, আমার আপন বোন হে ইসলাম গ্রহণ করে, আমি জানিই না, তলোয়ার না বোনের বাড়ি। শোনেন, বরদেশের মা বোন যদি এই মুহূর্তে ফ্রি থাকেন আর কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, তা আপনাদের উদ্দেশ্যে বলছি কথাটা। ঠিক ওই সময় ফাতেমা, ফাতেমার স্বামী যায়েদ, তারা দুইজন নবীজির একজন প্রিয় সাহাবী কারি খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কাছে তারা তাদের ঘরের দরজা জানালা বন্ধ করে কোরআন পড়তেছেন। আসতে বললেন সুবহানাল্লাহ না? এক সময় আমাদের বাড়ি ঘরে শীতের সকালে সূর্যের আলোতে ওয়াজিফা খুলে খুলে মুরব্বী চাচারা পড়তেন, দাদারা পড়তেন, ঘরের ভিতরে মা বোনেরা কোরআন তিলাওয়াত করতেন। এখন মুষ্টিময় কিছু আলেম ওলামার বাড়ি, ধার্মিক পরিবারে কিছু তিলাওয়াত আছে, বাকি ঘরগুলোতে তিলাওয়াত নাই, খালি ফেসবুক শরীফ। তবে ফেসবুক শরীফ মনে হয় খানাই গাড়ি দিয়ে একটু কম আছে, কিছু কম থাকবে, তুলনামূলক কম থাকবে। আপনারা এখন এখনো বহুত ভালো আছেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ।
কিছুদিন আগে শুধু জামাই ফেসবুক চালাইতো, এখন একজনে চালাইলেও নি, এখন ডবল। আপনারা লাগবে না, আমার লাগবে না, এখন ডবল। আলোচনা সামনে যাইতো নি। উমর দরজার সামনে গেলেন, গিয়া শুনলেন ঘরের ভিতরে তিলাওয়াত। উমর দরজায় নক করে বললেন, ফাতেমা দরজা খুলো। ফাতেমা দরজা খুলে দিলেন। এলোমেলো না, ভিতরে প্রবেশ করে উমর। সামনে পাইলেন বোনের জামাই জায়েদ। জায়েদ রে বলে, জায়েদ, রাস্তায় শুনে আসছি তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছ। জায়েদ বলেন, হে ভাইয়া, ইসলাম ধর্ম সঠিক, আমরা দুইজন কালিমা পড়ে মুসলমান। ওমরের মিজাজটা খারাপ হয়ে গেছে আরো বেশি। ওইসে তো ওইসে আবার ডায়লগ দেয়। কথা বুঝেন না আপনারা? এখানে একটা প্রশ্ন জাগে, এতই যদি সাহস ছিল তে ঘরের দরজা জানালা বন্ধ করে কোরআন পড়ছিলেন কেন? খোলা রেখে পড়লেন না? মুসলমান কোন সিচুয়েশনের কারণে, ইমানদার কোন পরিস্থিতির কারণে তার ইমান যদি গোপন রাখে সেটা ভিন্ন কথা। আর যদি কোনো কারণে ইমানদারের ইমান ওপেন হইয়া যায়, তখন ইমানদারের সত্যিকারের ইমানটা এতটাই জ্বলে ওঠে, ইমানদার তখন আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কত বলে ঠিক না? আগে ছিল সিচুয়েশন, কেউরে জানাবো না আমরা যে মুসলমান। উমর তুমি জেলেই যেহেতু ফেলেছো, তাইলে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি। উমরের রাগ উঠছে, মারছে। উমর বুঝে নেন টল ফিগার, উষা মোটা শক্তিশালী মানুষ। বোনের জামাইরে মারতে মারতে এবার নিচে বালাইয়া দিছে। বোন ফাতেমা সামনে আসলেন স্বামীকে বাঁচাবার জন্য। এমন সময় উমর এত জোরে বোনের গালে তাপ্পর মারলেন, মহিলা অবলা সরলা, তার গালটা ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। এবার ফাতেমা হুঙ্কার ছিল, এই উমর, তুমি যে খাত্তাবের ছেলে, আমি কিন্তু ওই খাত্তাবের মেয়ে। ইসলাম গ্রহণের জন্য তুমি আমাকে মারলে, তোমার আঘাতে গালটা ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়েছে। ভালো করে শোনো, রক্ত নয়, তোমার আঘাতে যদি আমার জান বের হয়ে যায়, কসম আল্লাহ, ইসলাম ছাড়বো না, ইসলাম ছাড়বো না, ইসলাম ছাড়বো না। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, যিনি কথা বললেন পুরুষ না মহিলা? কথা কম বুঝেন নাকি? পুরুষ না মহিলা? আর আমরা দেশের মহিলা সাহস বাড়তে বাড়তে খালি বাগিনী কন্যা মাতন্যা দেখি, একটাও গোসলের ফরজ কয়টা জানে না, বাগিনী কন্যা গেছি। আহারে, আমার নবীগঞ্জের কতই বলি, মেয়েটা পরে জিন্দাবাজার মহিলা কলেজে, কত ট্যালেন্ট। তার বিয়ার আলাপের সময় ছেলের পক্ষ থেকে মেয়ে ওয়াইস একটা মেয়েরা কিছু জিজ্ঞেস করবে, ভালো হইরা হাট টাট নাইরা সেরা দেখবে, ছেলেরা সেভাবে দেখতে পারে না। তো মেয়েটা, ছেলের পক্ষের মেয়ে, ওই মেয়েরে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি বলুন তো গোসলের ফরজ কয়টা? এটা কি বেশি কঠিন প্রশ্ন? মেয়েটা ডিগ্রিতে পড়ে, একটা প্রাপ্ত বয়সের মেয়ে, গোসলের ফরজ কয়টা এটা খালি মাদ্রাসায় পড়লে জানা দরকার, মাদ্রাসায় না পড়লে জানা দরকার না। এখন মেয়ে আও হয় না, নাও হয় না। মেয়ের বাবার উঠে গেছে রাগ, তুমি এটা কি প্রশ্ন করলা? আমার মেয়ে জিন্দাবাদের মহিলা কলেজে পড়ে, তুমি জিগাইতে জাতিসংঘের মহাসচিবের নাম কি, আমেরিকার প্রেসিডেন্টের নাম কি, রাশিয়ার প্রেসিডেন্টের নাম কি, চীনের প্রেসিডেন্টের নাম কি, ইতা না জিজ্ঞাই ভাই, তুমি জিজ্ঞা গোসলের ফরজ কয়টা? আমার মেয়েকে তা সাবান শ্যাম্পু ছাড়া গোসল করে নাকি? নাউজুবিল্লাহ আসেনি? খেয়াল করে শুনুন, বাগিনী কন্যা হয়েছ, ইসলাম সম্পর্কে জ্ঞান জিরো। এই মুহূর্তে আমরা যার কথা শুনছি তিনি ফাতেমা, উমরের বোন, নবীর মেয়ে না, উমরের বোন ফাতেমা। এত জোরে হুঙ্কার দিলেন ইমানের জন্য, ইসলামের জন্য, যেই হুঙ্কারে উমরের মতো বীর পহলওয়ান দুর্বল হয়ে গেছে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। কেমনে বুঝলাম দুর্বল? কথা শুনলে আপনারা বুঝবেন। যেই ওমর স্বামী স্ত্রী দুইজনে মারলেন, এই ওমর বলতেছে, এখন ফাতেমা তোমরা এতক্ষণ কি পড়ছিলে, আমার হাতে একটু দিবা? সুন্দর হইরা বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বলেন, হে ভাই ওমর, আমরা যা পড়েছি এটা আল্লাহর কালাম,
আপনাদেরকে বোঝানোর জন্য অতিরিক্ত কথাটা আমার বলা লাগে। বর্তমানে আমাদের মাদ্রাসা মসজিদে লাইব্রেরিতে আমাদের বাড়ি ঘরে মাজারে যে কোরআন আছে 30 পারা কোরআন বাইন্ডিং করা, প্রিন্টিং করা, কম্পিউটারে কম্পোজ করা, সেই জমানায় এইভাবে বাইন্ডিং করা ছিল না। এইভাবে এক একটা চামড়ার মাঝে এক একটা সূরা লিখিত ছিল। তারাও একটা চামড়ার গায়ে লিখিত সূরা তোহা তারা পড়ছিলেন। এই জন্য বোন ফাতেমা বলেন, ভাই ওমর রে, আমরা যা পড়েছি এটা আল্লাহর কালাম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। হে ভাই ওমর, তুমি নাপাক, তুমি অশুচি, তুমি অপবিত্র। আল্লাহর কালাম মহান পবিত্র। আল্লাহর কালাম যদি পড়তে হয়, হাতে নিতে হয়, অবশ্যই তোমাকে গোসল করতে হবে। ওমর বললেন, ফাতেমা রে, আল্লাহর কালাম হাতে নেওয়ার জন্য যদি গোসল করতে হয়, আমি গোসল করতে রাজি হইয়া গেলাম। উনি কোরআন স্পর্শ করার জন্য গোসল করতে রাজি। আর আমরা দেশের সুরত আলী ফরজ নামাজের জন্য মুজা খুলতে রাজি হয় না। ইমাম সাহেব আজান দিয়ে অপেক্ষায়, একটা মুসল্লি আর আইতো যদি রে জামাতের নামাজটা ফরজ আইতো, অনেকক্ষণ ধরে ইমাম সাহেব অপেক্ষায়। হঠাৎ দেখা যায় একটা যুবক আসছে, হুজুর মাশাআল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া তোমার, তুমি যে একটা যুবক মিলাই দিছো, যাক তার না জামাতে নামাজ পড়াইব। আয় রে বাবা, আয় তোর জামাতটা পড়ি। হুজুর আমি জামাতের লেগেছি না, আমি তাবিজের লেগেছি। হুজুর বলেন, অসুবিধা নাই, নামাজটা পড়ে লই, তাবিজটা দিই মনে। হুজুর অন্যদিন ফোর মনে মুজাটা কষ্ট করে ফিনছি, জুতাটাও হল লাগাইছি, ফিতা উতা বানছি, তো এটা খুল একটা জামেলা। হুজুর আরো দিন ফোর মনে। খেয়াল করুন, ওমর গোসল করতে রাজি। গোসল করে আসলেন। আসার পরে বোন ফাতেমা ভাই ওমরের হাতে তুলে দিলেন এই চামড়াটা, হ্যান্ডবিলের মতো, লিফলেটের মতো, পোস্টারের মতো। আর ওমর আরবিয়ান মানুষ, আরবি ভাষা পড়তে পারেন, বুঝেন, তর্জমা জানেন, মাতৃভাষায় একটা সমস্যা হয় না। খেয়াল করুন, ওমর হাতে নিয়ে তিলাওয়াত শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াশা। ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়তে লাগলেন। পড়তে পড়তে যেই মাত্র 14 নম্বর আয়াতটা তিলাওয়াত করলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতের তরজমা হলো, আমি শুধু আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওমর একটা পরে জীবন পরিবর্তন হয়ে গেল, বিপ্লব ঘটে গেল। ওমর বলেন, ফাতেমার জীবনে বহু কালাম পড়েছি, না না না, এটা মানুষের বানানো কালাম হতে পারে না, নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম গো। আর দেরি করা যায় না, আমাকে নবীর কাছে নিয়ে যা, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। খেয়াল রাখা লাগবে কিন্তু, ওমর নবীর দুশমন ছিলেন, মাথায় আছে তো? নাম ভুলে গেলেন আপনারা? নবীর দুশমন ছিলেন তো এক সময়। আর যে দিন তিলাওয়াত শুনিয়া, এটা একদিনের ঘটনা। কোরআনে আমার আল্লাহ কি বলে শুনেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। সত্যিকারের ঈমানদার তারা, যাদের সামনে আল্লাহর কালাম পবিত্র কোরআন তিলাওয়াত করা হলে তাদের ঈমানের পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ। খেয়াল করুন, ওমর তখন মুসলমান ছিলেন না, তিলাওয়াতে তার জীবন বিপ্লব ঘটিয়ে দিল। আর তুমি মুসলমানের বাচ্চা, মা মুসলমান, বাবা মুসলমান, বংশ মুসলমান, রাষ্ট্র মুসলমান, সরকার মুসলমান, সরকারের প্রধান মুসলমান রে, অথচ তোমার কাছে কোরআন তিলাওয়াত ভালো লাগে না। আমি বিশ্বাস করি তোমার ইমানের মাঝে বেমার রয়েছে। সত্যিকার ইমানদারের কাছে কোরআন ভালো না লাগার কথা না। ভালো করে শুনুন, আমি কিছু সিমটম বলে যাই। ওয়াজ মাহফিল যদি আপনার ভালো লাগে, আলেম উলামা যদি আপনার ভালো লাগে, কোরআন সুন্নাহ যদি ভালো লাগে, তাইলে আপনি ইনশিওর না, ওয়াবার শিওর, আপনি খাঁটি মুমিন, আপনার ইমানের পাওয়ার বাড়ে। আমরার দেশে কিছু এমন খাটাস আছে,
আপনাদের এলাকায় যে বাংলাদেশ আন্দাজ করবেন না, আপনারা বহু ভালো, আলহামদুলিল্লাহ বলেন। কয়দিন আগে কোম্পানিগঞ্জে আমরা সিলেটেরই তো কোরআনের বিরুদ্ধে কথা বলছে মুসলমান বাচ্চা, নাউজুবিল্লাহ বলবেন না। কোর্টে তার পক্ষে উকিলাতি করার জন্য ওই ছেলেটার আপনজনের একজন উকিলে ধরছে। সে আবার আমার ফোন দিয়ে বলছে, হুজুর আমার মনে চায় না, আমি কি উকিলাতি করবো? আমি মনে চাইলেও যাইবেন না। কথা বলেন না কেন? সে কোরআনের দুশ্মন, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আর তার পক্ষে আপনি উকিলাতি করবেন? আপনি কি উকিলাতি করে খান? আল্লাহকে আমরা রিজিকের ব্যবস্থা রাখছে না? আপনি বলছেন মন চায় না, আল্লাহ শুকরিয়া আদায় করে মনে যে চায় না। আর আমি বলবো মন চাইলেও আপনি যাইবেন না। কোরআনের দুশ্মনের সাথে আমাদের কোনো আপোষ নাই। আপনাদের খানাইঘাটে একটা দুর্ঘটনা করছেনি, হ্যাঁ, শিশু পুতুলের মতো একটা মেয়ে, এই মেয়েটাকে মার্জিয়ার মা আলিফজান তারা যে মারল, এর পক্ষে একটা উকিল উকিলাতি করছে। কি পর্যন্ত ধিক্কার দেওয়া হয়? একটা মানবিক ঘটনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে এই উকিলের বিরুদ্ধে যদি ধিক্কার হয়, তাহলে কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, মুসলমানের কোন দুশ্মন যদি আদালতে জেলে থাকে আর আদালতে হাজির হয়, তার পক্ষে কোন মুসলমান উকিলাতি করতে পারে না। কত বলে ঠিক না? এমনও আছে জীবনেও ওয়াজও যায় না। কথা বুঝেন নাই? এমনও লোক আছে জীবনেও ওয়াজও গেছে না, আন্যত আছে যাইতো নাই। কথা বুঝেন নাই আপনারা? জীবনেও গেছে না, আন্যত আছে যাইতো নাই। এই ক্যাটাগরির লোকগুলি ওয়াজ মাহফিলের আওয়াজ শুনলে, মাইকিং শুনলে শাস্টলে বইয়া চাহাইব, আর ফাতার বিড়ি, আকিস বিড়ি, নাসির বিড়ি খাইব, মুখরে বেখাতেরা হইরা দোয়া ছাড়ব, আর হইব ওই যে একটা সিজন আইছে মূল্য হতের জ্বালায় আর ঘুমাইতে পারতে না। আমি বিশ্বাস করি তোমার অন্তরে ইমানের মাঝে বেজাল। জিব্বা যদি সুস্থ থাকে ইলিশের মজা লাগবে, জিব্বা যদি সুস্থ থাকে গরুর গোশতের মজা অনুভব হবে। জিব্বা যদি সুস্থ না থাকে ইলিশের মজা অনুভব হয় না। কোরআনের মজা যার দিলের মাঝে নাই, মাহফিলের মজা যার অন্তরে নাই, তার অন্তরের মাঝে বেমার। কথা বলেন ঠিক না? লজ্জা লাগে না? ওমর মুসলমান নাই, এরপর তিলাওয়াতে তার জীবন পরিবর্তন করে দিয়েছে। এবার বোন ফাতেমার স্বামী জায়েদ, নবীর সাহাবী খাব্বাব 3 জন, উমর 1 জন, 60 জন। 60 জন মিলে গেছেন নবীদের কাছে। নবীজি সময় দারুল আরকাম রাদিয়াল্লাহু আনহু ঘরে সাহাবায়ে কেরামকে দ্বীনের তালিম দিচ্ছেন। এমন সময় দরজার সামনে উমর দাঁড়াইছেন, তো ভিতরে অনেক সাহাবীরা ভয় পেয়ে গেছেন যে উমর আইছে, কারে জানি ধরে, কারে জানি মারে। ভয় পাওয়ার কথা না, উনি তো সাংঘাতিক মানুষ। এমন সময় নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুশ শুহাদা, তিনি বলে, সাহাবীরা ভয় পাইও না, উমর যদি ভালো উদ্দেশ্যে আসে থেকে ভালো কথা, অন্যথায় উমরের তলোয়ার দা উমরের খতম। আমার দিকে তাকান। এমন সময় নবীজি সামনে গেলেন, উমরের জামায় ধরে আস্তে করে টান দিলেন, পিঠের মাঝে হাত বুলিয়ে আদর করে বলেন, উমর, এই প্রচন্ড রুদ্রের মাঝে অবেলা অসময় তুমি কেন আসছো? উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসছি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আমি আপনাদের জিজ্ঞেস করি, হযরত উমর মুসলমান হওয়ায় আপনারা বেজার কি? খুশি হইলে চেহারা কি মলিন হয় না উজ্জ্বল হয়? আরে আজকে খুশি হইলে কি আর না হইলে কি, কিন্তু ওমর যেই সময় ইসলাম গ্রহণ করেছেন, কি পর্যন্ত সাহাবায়ে কেরাম আনন্দ আর উল্লাস প্রকাশ করেছেন। সাহাবায়ে কেরামের এই উল্লাসে চেহারাটা উজ্জ্বল হয়েছিল। ঠিক সেই মুহূর্তে হযরত জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমরের ইসলাম গ্রহণে শুধু আপনারাই খুশি না, আসমান জমিনের সকল ফেরেশতা খুশি হয়ে গেছে। কি হইছে মাইকলা? মাইকলা, এত কথা কি? ওনার তো আর তৌফিক নেই, আপনারা কেন ওনার ডিস্টার্ব দেন? না, কমপ্লেন আসলে আপনারা এই মুহূর্তে করবেনটা কি? শুধু আমার ডিস্টার্ব করবেন, এছাড়া আর কিছু করা যেত না। একজনের সাধ্যের বাহিরে করবেটা কি? ওনার যতটুকু তৌফিক আছে দিলেইছে। এখন শুধু আপনারা দেখাইবে উনি ভলিউম বাড়ায় কমায়, আসলে ভলিউম জায়গা তুই ওই যে খামারের দোকানও লোয়ারে লাল হয়ে বাড়ি দেয়, বাড়ির আওয়াজে কিতাব আজার বাইরাও, আজার বাইরাও, আজার বাইরাও, আজার বাড়ি দেও, আজার বাড়ি দেও। কথা বুঝেন না আপনারা? যেই সেই কথা বুঝেন না আমার?
আজার বারে আমি লোয়া লই আমি শোনা হইতাম না। তুমি বেচারা সাধ্য যতক্ষণ আছে বেচারা দিলেছে, আর ভলিউম বাড়তো না, হইল হমাইতো। এখন আমি কি করতাম পারি? হই আমার তো আওয়াজ যতটুকু ছিল, এনার্জি যা ছিল, আমি আমার যৌবনের শক্তি দিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করতেছি। আপনাদের অসুবিধা হল না, অসুবিধা হইতেছে আমাদের মা বোনদের, যারা দূর থেকে ওয়াজ শুনে অভ্যস্ত। আজকে তাদের এখানে আওয়াজটা না যাওয়ার কারণে কমপ্লেন, কথা বলেন ঠিক নেই? তো বাকি কথা ফুরাইলে কি তখন আপনারও বিরক্তি আইসে, আমি বুঝতেছি। আমি নো আবার থামিয়া থামিয়া আর ব্রেক দূরে দূরে ওয়াজের রুচিটা আমি করতে পারছি না। আমার হলো নন স্টপ সার্ভিস, কথা বলছেন না আপনারা? শুরু আর শেষ, মাঝখানে কোনো কিছু নাই, শুরু আর শেষ। তখন দেখবেন ওয়াজের একটা ক্রিয়া আসে, ওয়াজের একটা আসর আছে, এখান থেকে কিছু জানা যায়, বোঝা যায়। আল্লাহ আমাদের ধ্যান কাল আবার ঠিক করে দাও। জোরে বলেন আমিন। না না, মোহাব্বতে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে 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 জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের সকলের ধ্যান খেয়াল আবার মাহফিলে জমিয়ে দাও। জোরে বলেন আমিন। ওমরের ইসলাম গ্রহণের সাহাবায়ে কেরাম খুশি, আমার দিকে তাকান, হাসি খুশি ম্লান হওয়ার আগে আগে আমি জিব্রাইলকে দিয়ে আপনার উমরের সকল ফেরেশতা সালাম জানিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ইসলাম গ্রহণের কারণে আসমান জমিনে ফেরেশতা খুশি, আল্লাহ খুশি, নবী খুশি, সাহাবী খুশি, বড়দেশের মুসলমান খুশি, প্রতিটি ইমানদার খুশি। কথা শেষ নয়। এবার ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি নামাজ গোপনে গোপনে পড়েন? নবী বলে, হ্যাঁ। কেন হুজুর? আপনি আল্লাহর নবী, আর এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর নবীর নামাজ পড়বেন, তো বাধা কেনে? কইলা, হুজুর বাধা কেনে? নবীজি বলেন, উমর, আমি যখন ওপেন নামাজ পড়ি তখন মক্কার কাফের বেঈমান মুশরিকরা আমার উপর তারা অ্যাটাক করে হামলা চালায়। সেজদায় গেলে আমার পিঠে, আমার কাঁধে, আমার গাড়ি উটের নারী বুড়ি আবর্জনা ফেলে দেয়, যে কারণে আমি অনেকটা সতর্কতার সাথে নামাজ পড়া লাগে গোপনে গোপনে। উমর বললেন, আমি ইসলাম গ্রহণের পরেও বুঝি আবারও গোপনে নামাজ আপনারে বাধা দেয় কে? আমি দেখব। এবার হযরত ওমর তলোয়ার হাতে নিয়ে নবীজির ডান পাশে, নবীর চাচা হামজা তলোয়ার হাতে নিয়ে বাম পাশে, আমার নবী মাঝখানে কাবা শরীফের উদ্দেশ্যে রওনা। এমন সময় হযরত ওমর হুঙ্কার দিয়ে বলছেন, হে আরবের লোকগুলি, তোমরা নাকি নবীকে নামাজ পড়তে দাও না, নবীর নাকি নামাজে তোমরা ডিস্টার্ব প্রদর্শন করো, তাইলে ভালো করে শোনো, তোমরা যদি তাশফিক তার নাম, তাশফিক, মাশাআল্লাহ। আর মোহাম্মদ মেম্বার সাহেবের ছেলে আগে দিয়েছেন 10, এখন আরো 5। মাশাআল্লাহ। মোহাম্মদ মেম্বার সাহেবের ছেলে আগে 10, এখন 5। আপনাদের দেশের মেম্বার সাহেবের ছেলেরাও কত না ভালো, জোরে বলেন মারহাবা। জি, এক একজনে 50। এরা কি তা কোটিপতি নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরা যদি আরো ধনী হয় আমরা কোনো অসুবিধা আছে? সুবিধা আসেনি? অসুবিধা তো নাই, সুবিধা আসেনি। 1 নম্বর সুবিধা হইল আমাদের এলাকার একটা মানুষ ধনী আইসেন না। আমি ভাবছি মনে হয় নামাজের আগ পর্যন্ত চলতো, জোয়ান মানুষ নরম, আমরা তো নরম হয়ে গেছি। না, আমি রাজি আছি আলহামদুলিল্লাহ। আমার তাড়াহুড়া নাই, আমার তাড়াহুড়া নাই। আমি ভাবছি সান্দাজ যেহেতু তো সময় শেষ হয়ে গেছে, যাক কিছু আছে যখন, তা আমিও কথাগুলো সুন্দরভাবে ফুরাইতাম। রাজি আছেন না ইনশাআল্লাহ? হযরত ওমর আল্লাহর এতটা প্রিয় হইয়া গেলেন, যার মতের পক্ষে আল্লাহ তাআলা কোরআনের 6টা আয়াত নাযিল করেছেন। বুঝাইতে পারেনি আপনাদেরকে। নবীজি পরামর্শ নিয়েছেন সাহাবীদের, হযরত ওমরকে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে সাপোর্ট দিবেন। সুবহানাল্লাহ নাই? তে একটা ঘটনা না হয় আপনাদের উপহার দিয়েই যায়। একটা ঘটনা শুনে, 2 জনের মাঝে কোনো একটা বিষয় নিয়ে বিরোধ, খেয়াল করে শুনবেন, উত্তর দেওয়া লাগবে। একজন মুসলমান, নাম বিশির, আর আরেকজন হইল ইহুদি,
এখন দুইজনের ঝগড়ার এক পর্যায়ে ইহুদি বলল, ভাই ঝগড়া করে বিবাদ করে লাভ নাই, চলো না ওই বিষয়টা নিয়ে তোমার নবীর কাছে যায়, তোমার নবী যে রায়টা দিবেন আমি মানব। বোঝার মতো কিন্তু কথা এটা। ইহুদি নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন। তাইলে ইহুদি কেন নবীর কাছে আসতে চায় বিচার নিতে? এর দ্বারা কি এই কথা বড়দেশের মুসলমান বুঝলেন না? তো ইহুদির আত্মবিশ্বাস ছিল আমি মুসলমান না হলেও, আর সে মুসলমান হইলেও তার টুপিদারের দিকে চাই নবী রায় দিবেন না, বাস্তবতার নিরিখে যাচাই বাছাই তদন্ত ইনকোয়ারি করে নবী হক বিচার করবেন, আর হক বিচার করলে বিচারটা আমার পক্ষে আসবে। তাই নবীর আদালতে ন্যায় বিচারের বিশ্বাস ইহুদির ছিল। এটা কি বোঝা যায় না? এখন মুসলমান যে সে কয় না ইটালীয় নবীর কাছে যাওয়ার তো দরকার নাই, চলো আমরা তোমাদের যে একজন নেতা আছে কাব ইবনে আশরাফ, ইহুদি লিডার, তার কাছে যাই। নাউজুবিল্লাহ আসেনি? আচ্ছা বিষয়টা উল্টা লাগে না? বুঝাইতে পারতেছি না, বিষয়টা তো পুরাই উল্টা। ইহুদি যায় নবীর কাছে, আর মুসলমানের বাচ্চা মুসলমান হে হয়ে যায় তো ইহুদির কাছে। বিষয় কি? ইহুদি রাইট, আর মুসলমান নামের বিশির যে সে রং পয়েন্টে, হে জানে আমার টুপিদারি দেখে নবী রায় দিতে নাই, আমি যেহেতু রং নবীর কাছে গেলে ডং হইমু ডং, কথা বলেন না কেন? এই জন্য সে ইহুদি লিডারের কথা বলে, এখানে গেলে তারে কিছু ঘুষমুষ দিলে রায়টা আমার পক্ষে নিয়ে আসা যাবে, ওই চিন্তা থেকে বলেছে যাক শেষ পর্যন্ত আমার নবীর কাছে বিচারটা আসলে আমার নবী যাচাই বাছাই করে ন্যায় বিচারের লক্ষ্যে ইহুদির পক্ষে রায় দিয়েছেন। সিল্লে বলেন সুবহানাল্লাহ। ওই বিচারটা ইহুদির পক্ষে গেল, মুসলমানের বেশির পরাজিত হলো। খেয়াল করে শুনুন কথা, সেই বিচারে ইহুদি বিজয়ী হলেও, একজন মুসলমান পরাজিত হলেও আমি বলবো এই বিচারে ইসলামের জয় হয়েছে। কিয়ামত পর্যন্ত আমরা মুসলমানরা আল্লাহর কালামের আয়াত দিয়ে প্রমাণ করব আমার নবীর কাছে ন্যায় বিচার ছিল। কথা বলে ঠিক না? নবীজির বাড়ি থেকে বাইরে আইয়া বিশির যে মুসলমান এ কয় আমি নবীর বিচার মানি না। ইহুদি অবাক হয়ে আশ্চর্য, তুমি একটা মুসলমান আর নবীর রায় তুমি মানো না, তুমি কার রায় মানো? আমি উমরের রায় মানি। যাইবার নিজ জায়গা ভাই দেখো, আমি উমর রায় মানি। ইহুদি বলল আমার কোনো আপত্তি নেই, চলো তোমার উমরের কাছে। গেলেন উমরের কাছে, উমর ইহুদির তলব করলেন। সেই উমরে মানলো কেন? এটাও বোঝার মতো কথা। উমর রাগী তেজস্বী, যখন দেখবেন আমার প্রতিপক্ষ ভিকটিম ইহুদি, কিসের যাচাইয়ের বাছাই, গেট আউট, শাট আপ, তাইলে তো রায়টা আমার পক্ষে চলে আসবে। ওই চিন্তা চেতনায় গেছে উমরের কাছে। উমর ইহুদিরে ডাকলেন, এই বেটা কি নিয়ে ঝামেলা রে? কই ঝামেলা তো ওই বিষয় লইয়া, তবে অলরেডি আপনার নবী আমার পক্ষে রায় দিয়েছেন। কি কি নবীর কাছে তোমরা গেছলা? হ্যাঁ। তোমার পক্ষে রায় দিছেন? বলে হ্যাঁ। জিজ্ঞাসা দেখেন কি রে বিশির? সে দিকে কয় নবীর কাছে তোমরা গেছেন, নবী তার পক্ষে রায় দিচ্ছেন? নবী তার পক্ষে দিচ্ছেন, তবে আমি আইছি আপনার রায় নিতে। উমর বলল দাঁড়া, রায়টা লই আই। বোঝা গেল আপনারা অর্ধেক বুঝতে লাগছে। ওমর ঘর থেকে তলোয়ার টেনে, আর কথা নাই, আল্লাহ দোয়া শক্তি একাকার করে এই বিশির নামক মুনাফিক মুসলমানের ঘাড়ে এত দূরে আঘাত বসাইয়া দিলেন, একটা আঘাতে মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে জমিনে ফুটবলের মতো ঢেঙ্গেলতে লাগলো। ওমর হুঙ্কার দিয়ে বললেন, বিশ্ব নবীর বিচার যে মানে না তার গর্দান উড়ানো উমরের বিচার। এবার বিশিরের আপনজনেরা নবীজির কাছে মামলা দায়ের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার ওমর আমাদের বেশিরে খুন করেছে, আমরা খুনের বদলে খুন, কাতলের বদলে কাতল, আমরা আপনার কাছে বিচার চাই। এবার নবীজি ওমরে ডেকে আনলেন, ওমর তুমি কি জানো না খুনের শাস্তি জাহান্নাম, ফাজাযাউহু জাহান্নাম, খুন করলে অন্যায়ভাবে তার শাস্তি জাহান্নাম। ওমর তুমি কেমনে জাহান্নামের শাস্তি বরদাস্ত করবা? কেমন করে একটা ঈমানদারে তুমি হত্যা করলা? উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, না না না, আমি কোনো ঈমানদারে হত্যা করি নাই, আমি যারে হত্যা করেছি সে একটা মুনাফিক। কি জাত ফিক? জোরে বলেন। বিশিরের আপনজনেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমাদের বিশির মুনাফিক না, আমাদের বিশির হাজি, আমাদের বিশির গাজী,
আমাদের বেশির নামাজি, আমাদের বেশির টুপিওয়ালা, আমাদের বেশির দাড়িওয়ালা, আমাদের বেশির জুব্বাওয়ালা, আমাদের বেশির আপনার পিছনে নামাজ পড়নেওয়ালা, সুতরাং সে মুনাফিক হতে পারে না। নবীজি বললেন, তুমি যে মুনাফিক বললে সে না আমার পিছনে নামাজ পড়ে, তোমার কাছে মুনাফিক বলে তোমার কাছে কোনো ডকুমেন্ট দলিল আছে? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, না না না, আমার কাছে দলিল নাই, ডকুমেন্টস নাই, তবে আমি বিশ্বাস করে বিশ্ব নবীর বিচার যে মানে না, মুনাফিক সারা মুমিন হয় না। বিশিরের আপনজনের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিশির সিদাইল্লা উম্মত, কি জাত উম্মত? সরল সুদা মানুষ, আপনার বিচার না মানলে কি হয় এটা তার জানা নাই, বোঝা নাই গো নবীজি। এটা উজর, এটা কনসিডার যোগ্য। উমর নিজের পিঠ বাঁচাবার জন্য এই যুক্তির আশ্রয় নিয়েছে। মার্ডার মামলা থেকে যুক্তি দিয়ে রক্ষা পাওয়া যায় না। এবার নবীজি বললেন, ওমর তুমি তো যুক্তি লজিক পেশ করলা। ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ একখানা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আমার উমরে আর চার্জ করবেন না। আমার উমর যে বলছে সে মুনাফিক, আমার উমরের পক্ষে আয়াত নাযিল করে আমি স্বয়ং আল্লাহ সাক্ষী হইয়া গেলাম। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আমার আল্লাহ আয়াতটা নাযিল করে জানিয়ে দিলেন, ওগো নবীজি, না না না, তারা যতই তাকে ইমানদার বলে দাবি করে না কেন গো, আমি আল্লাহ ওমরের পক্ষে আয়াত নাযিল করলাম। আমার আল্লাহ আয়াত নাযিল না করলে হয়তো ওমর বেকায়দায় পড়ে যাইতেন। এতে করে বোঝা যায় ওমর আল্লাহ পাকের কত মায়ার বান্দা হয়েছে। সুবহানাল্লাহ। এখন শুনেন, শুনেন, আবু জাহালই রইয়া গেল, আর উমর পুরাণের আলোয় আলোকিত হইয়া সোনার মানুষ হইয়া গেলেন। ফার্সি না বুঝাইতাম আপনারা রে, উমর আর আবু জাহল দুইজনই সেম মানুষ ছিলেন। এরা আরব দেশের মানুষ ছিলেন, এরা দুইজনই আদমের সন্তান, দুইজনই ইসলামের দুশ্মন ছিলেন। কিন্তু কোরআনের আলোয় আলোকিত একজন কোরআনের আলোয় আলোকিত হলো না। আলোকিত না হওয়ায় উলাইকা কাল আনআম বাল হুম আদলের অন্তর্ভুক্ত হলো। আর উমর কোরআনের আলোয় আলোকিত হইয়া সোনার মানুষে পরিণত। কথা বলে ঠিক না? সেটাই। মাশাআল্লাহ, আমার ভাই তিনবারই তাকবীর দিলেন। আপনারা কেউ বলেন তো কেউ বলেন না। বাড়ি একা যে আওয়াজ, যদি আপনারা সবাই আওয়াজ দিতেন, আমার মনে হয় শাহগলি বাজার পর্যন্ত আওয়াজ পৌঁছল। মাইকের বেলা এটা ভোল্টেজের ব্যাপারটা বাড়াচ্ছে, যতক্ষণ আছে আলহামদুলিল্লাহ চলের। তো আপনারা চাইলে তো আওয়াজটা বাড়াইয়া আল্লাহর নামে একটা আওয়াজ দিতেই পারেন। আল্লাহর নামে আওয়াজের মাঝে যে কি পাওয়ার, এটা আপনারা আন্দাজ করতে পারবেন না। আমার যথেষ্ট বন্ধু আছে সিলেটে, এরা পুলিশের লোক। তো এরা জুম্মা পরে আমার সাথে এইসব একটা সম্পর্ক আছে। একজন এসআই আমার একদিন বললো, হুজুর একটা সত্য কথা বলি। আমি বলেন, শুনেন। আমরা তো পুলিশ, কোন সময় ছাত্রলীগরে ফিডাই, কোন সময় ছাত্র দলরে ফিডাই, কোন সময় জনগণে দৌড়াই, কোন সময় জনগণে আমরা দৌড়াই, মাঝে মাঝে দৌড়াই না আমরা। আমরা জানি ছাত্রলীগের হাতে অস্ত্র আছে, ছাত্র দলের হাতে অস্ত্র আছে, জনগণের হাতে অস্ত্র আছে। আর আপনাদের বেলায় আমরা ভালো হইরা জানি আপনাদের পকেটে আতরের শিশি, মিসওয়াক, তসবিহ ছাড়া, টিস্যু ছাড়া আর কিচ্ছু নাই। কিন্তু এরপরও আপনারা মাদ্রাসার ছাত্র আলেম ওলামা রাজপথে নামিয়া যখন নারে তাকবীর আল্লাহু আকবার দেন, আমরার কলিজা কেঁপে ওঠে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা ওয়াজানা বয়ে আমাদের গুর্দা, আমাদের কলিজা কেঁপে ওঠে। আল্লাহু আকবার আওয়াজের মাঝে এতটা পাওয়ার। আমি চাচ্ছি এবার একটা আওয়াজ হবে সেই রকম, যার তার যত শক্তি আল্লাহ দিয়েছে, শক্তিটাকে আজকে আল্লাহু আকবারের আওয়াজে আমরা কাজে লাগাবো। আমরা কাজে লাগাবো। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? দাঁড়ান।
জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আল্লাহ আমরা যতজনে তোমার নামে আওয়াজ দিলাম আমাদের জবান কোনোদিন বন্ধ করি না, জোরে বলেন আমিন। এবার নবীজি কি বলে শুনেন, লাউ কানা বাদি বলে মারহাবা। কোরআনের বিশ্বাস, কোরআনের আলোয় আলোকিত হওয়ায় এই লোকটার সম্মান কত দূর বেড়ে গেল। এখন আমি আপনাদের জিজ্ঞেস করি, আচ্ছা মুসলমান কেউ তো আবু জাহাল নাম রাখবেই না, কোন হিন্দু বাচ্চার নাম আবু জাহাল শুনছেন আপনারা? এমন গৃহীত এই নামটা কোন হিন্দু মানুষও রাখে না, ইহুদিও রাখে না, খ্রিস্টানও রাখে না, এমনি ট্রাম ডাম ইতা রাখিলায়, কিন্তু আবু জাহাল নাম রাখে না। কিন্তু উমর নাম আসেনি বাংলাদেশ? বুঝলাম না কথাটা। উমর নাম বাংলাদেশও নাই, উমর নাম খানাইঘাট উপজেলায় নাই। আরে আমার তো বিশ্বাস, এখন কোরআন শিখাইয়া মানুষ যে আল্লাহ বানান, এখানে দায়িত্বটা কার? আল্লাহ। আল্লাহর কিছু দায়িত্ব আল্লাহ তার বান্দারে দিয়ে করান। এটা বুঝাবার জন্য আপনাদের একটা প্রশ্নগুলো উত্তর দিবেন। কোরআন নাযিল করেছেন কে? হেফাজত করবেন কে? এই কথাটা আমার নাম, এই কথাটা কোরআনে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। উপদেশ গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। ভাই খেয়াল করেন, তওরাত, জবুর, ইনজিল এগুলো আসমানি কিতাব, এগুলো আল্লাহর কালাম নাম, এই জন্য এগুলো পরিবর্তন করা হয়েছে, এগুলো আপ ডাউন করার জন্য বিজিবি, রাষ্ট্র হেফাজতের জন্য আর্মি, রাষ্ট্র হেফাজতের জন্য র্যাব, রাষ্ট্র হেফাজতের জন্য পুলিশ, কোরআন হেফাজতের জন্য আমার আল্লাহ আর্মির প্রয়োজন হবে না রে বন্ধু। আমার আল্লাহ কোরআন হেফাজতের জন্য আর্মিকে ডাকবেন না, র্যাবের প্রয়োজন হবে না, সেনাবাহিনীর প্রয়োজন হবে না, বিজিবির প্রয়োজন হবে না। বরদেশ এলাকার আপনাদের মতো মানুষের ছোট ছোট বাচ্চার সিনাকে আমার আল্লাহ কবুল করে নিবেন। ওই সিনার মাঝে কোরআন শিখাইয়া হাফেজে কোরআন বানাইয়া আমার আল্লাহ কোরআনের হেফাজত করে। বুঝে শুনে উত্তর দিবেন। যতদিন যায় কোরআনের হাফেজের সংখ্যা কমে না বাড়ে? বুঝেন? লক্ষ লক্ষ মায়ের লক্ষ লক্ষ সন্তান হয়েছে, সমগ্র কোরআন সিনার মাঝে তারা এইভাবে মুখস্থ করে রেখেছে, তৌফিক দিয়েছেন আল্লাহ। অতএব আমি বলবো, সাফার কোরআন, প্রিন্টিং কোরআন, বাইন্ডিং কোরআন, লাইব্রেরির কোরআন, মাজারের কোরআন, মসজিদের কোরআন, মাদ্রাসার কোরআন, আমার বাড়ি ঘরে যত কোরআন আছে, আল্লাহ না করুন কাফের বেঈমান না চুরি করে যদি সমস্ত কোরআন নিয়ে যায়, এরপরে মুসলমান জাতিকে আটকে রাখতে পারবে না। মুসলমান জাতির সামনে সাফার কোরআন যদি না থাকে, হাফেজের কোরআনের অভাব নাই। কথা বলা ঠিক না? তিনটা হাফেজ একত্রিত হবে, একজনে তিলাওয়াত করবে, দুইজনে শুনবে, অটোমেটিক রেকর্ড হবে, এরপরে কম্পিউটারে নিয়ে কম্পোজ করে লক্ষ লক্ষ কপি বের করা যাবে। কথা বলেন ঠিক নেই? তাইলে কোরআন ছাড়া আর কোন কিতাবের এত হাফেজ আছে আমাদের জানা বাস্তবেও নাই। কোরআনের এত হাফেজ, আল্লাহ পাকের মেহেরবানি, প্রতিটা বছরে বিশ্বব্যাপী কোরআনের প্রতিযোগিতা হয়, হিফজুল কোরআনের প্রতিযোগিতা। বাংলাদেশের মাটিটা কোরআনের জন্য এত উর্বর, আমার আল্লাহ এই দেশের সন্তানদেরকে বিশ্ব জয় করার জন্য কবুল করে থাকেন। প্রতিটা বছরে আমাদের বাংলাদেশের কোন না কোন সন্তান সারা পৃথিবী বিখ্যাত কোরআনুল কারীমের প্রতিযোগিতায় নম্বর 1 হয়ে আসে। সিল্লিয়া বলেন মারহাবা। কিন্তু আফসোসের জায়গা থেকে বলবো, যারা ফুটবল খেলতে যায়, যাইবার সময় লাল গালিচা শুভেচ্ছা দেওয়া হয় বিদেশের মাটিতে, এরা বলে কাপ আনতে যায়, জীবনে একদিন কাপ আন্না দেখাইল না। মাতুন্না দিকে আপনারা, এরা কাপ আনবার লাগি যায়, জীবনে একটা কাপ আনলো না। আর আমার সোনার সন্তানরা কোরআনের প্রতিযোগিতা যাইয়া বিশ্ব জয় করে আসে, বাংলাদেশের চেহারা উজ্জ্বল করে আসে। এয়ারপোর্টে নামলে আমরা মোল্লা মৌলবীরা তাদেরকে রিসিভ করি, রাষ্ট্রভাবে তাদের মর্যাদা দেওয়া হয় না। এত করে আমাদের মন ক্ষুণ্ণ হবে না? তোমরা দিবা কি আর তোমরা আসে কি? এখন আমরা যদি না দেই বাচ্চাদের মাদ্রাসায়, তাহলে হুজুররা শিখাবার মতো সুযোগ হবে? শোনেন, মজার কথা আছে সামনে। প্রথম কথা হইল, আপনারা দিবেন শুধু সন্তান, আর বরদেশ মাদ্রাসা, রাজাগঞ্জ মাদ্রাসা, কানাইঘাট মাদ্রাসা, দারুল উলুমে দিবেন, হরিপুরে দিবেন, এই সকল মাদ্রাসায় আপনারা দিবেন শুধু সন্তান। আমরা আপনাদের উপহার দিব হাফেজে কোরআন, আমরা আপনাদের উপহার দিব মুফাসসিরে কোরআন। কথা বলেন না দিকে ঠিক না? এই প্রসঙ্গে আমি আপনাদের যা না বললি আসলে আল্লাহর মর্জি এটা বলার, আমি কিন্তু ব্রেক দিলে ইসলাম তো, যেহেতু হুজুর বলছে কিছু সময় আছে, এই জন্য আপনাদের এটা শুনেই শেষ। 30 বছর বয়সের এক মর্দে মুজাহিদ
উনার নাম ফররুক রহমতুল্লাহ আলাইহি। তিনি 30 বছর বয়স পর্যন্ত জিহাদ করেছেন। বুঝলাম না আপনারা ওটার পিছনে কারণ কি? 30 বছর বয়সে তিনি জিহাদ থেকে ফ্রি হওয়ার পরে, উনি ছিলেন একজন সাহাবীর গোলাম। সাহাবী তাকে পর্যাপ্ত টাকা দিলেন, জিহাদের গনিমতের মালের একটা অংশ পাইলেন। অনেক টাকা পাইয়া তিনি মদিনায় আসলেন ওই আশায়, আমি অনেক টাকার মালিক, কক্সবাজার বাসা বানাবো না, ঢাকা গুলশান আমি বাসা বানাবো না, লন্ডন আমেরিকা কানাডা না, আমি বাড়ি বানাবো রসুলের সোনার মদিনায়। ফররুক রহমতুল্লাহ আলাইহি সোনার মদিনায় এসে দোতলা বিশিষ্ট বাউন্ডারি বিশিষ্ট একটা বাড়ি কিনলেন। থাকার জন্য বাড়ির ব্যবস্থা হয়ে গেল। প্রশান্তির জন্য একটা বিয়ে দরকার। 30 বছরের সুঠামদের অধিকারী যুবক, মদিনার একটা খানদানি পরিবার, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী একটা মেয়েরে তিনি বিয়ে করলেন। মাশাআল্লাহ, মেয়েটা শুধু বিশ্ব সুন্দরী না, ধার্মিকতায়ও সেরা। ফররুক বলে, হে দুনিয়ার মুসলমানেরা, আমি একটা ভিন্নদেশী মানুষ, মদিনায় আমার কেউ নাই রে। আমি এমন একটা ভালো মেয়ে পাইলাম, জীবন সঙ্গিনী পাইলাম, যা আশা করেছি তার চেয়ে আমার আল্লাহ অনেক ভালো দান করেছে। সুবহানাল্লাহ। খেয়াল করুন, 30 বছর বয়স, ভরা যৌবন, পাইলেন সুন্দর বাড়ি, পাইলেন সুন্দরী রমণী। এই সুন্দর রমণীর পাশে থেকেও জিহাদের যে আগ্রহ, শাহাদতের তামান্না, এটা তিনি বলতে পারেন নাই। জিহাদের কিন্তু আগ্রহ তার অন্তর মাঝে সর্বত্র বিরাজমান। একটা পর্যায়ে তিনি একদিন জুমার নামাজে গেলেন মসজিদে নববীতে। আমরা যেরকম ফিলিস্তিনের প্রসঙ্গে জুমার বয়ানে তুলে ধরি, লেবাননের প্রসঙ্গ তুলে ধরি, আফগান আরাকানের কথা তুলে ধরি, এইভাবে ওই দিন মসজিদ নববীর খতিব সাহেব পৃথিবীর কোন একটা জায়গার নির্যাত মুসলমানদের পক্ষে কথা বলছেন, আর বলছেন, এই মদিনার চকবকে যুবকেরা, মুসলমান ছেলেরা রে, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো, অমুক অমুক জায়গায় মুসলমানরা নির্যাতিত, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই 30 বছরে সবে মাত্র বিয়ে করেছে, বাসায় রয়েছে সুন্দরী রমণী। তিনি ফররুক রহমতুল্লাহ বললেন, আমি সাথে সাথে সিদ্ধান্ত নিলাম আমি জিহাদে যাবই। আসতে বললে হবে না, সুবহানাল্লাহ। আমি জেহাদে যাব। সুন্দরী রমণী তাকে আটকে রাখতে পারল না, জেহাদে তিনি যাবেন। আমার দেশে সোনার ছেলেরা বিয়ে করার পরে বিদেশে যায়, লন্ডন আমেরিকা কানাডা দুবাই ওমান কাতার, এরাও তো জেহাদে যায়। আমরা দেশের ছেলেরা বিয়ের পরে বিদেশ যায়, এরা তো জেহাদে যায়। এই হনকে বুঝছেন আপনারা, এরা তো মাল খামাইবার লাগে, ডলারের জন্য, পাউন্ডের জন্য, টাকা পয়সার জন্য। জাজ না প্রসঙ্গ নিয়ে আমি কথা বলছি না, কিন্তু ফররুক রহমতুল্লাহ তিনি বিদেশ যাবেন জেহাদের জন্য। বাড়িতে এসে স্ত্রী বলে, স্ত্রী আমি জেহাদে যাচ্ছি। সুবহানাল্লাহ নাই? এত সুন্দর স্ত্রীকে জেহাদে। স্ত্রী বললেন, আপনি জেহাদে দেবেন ভালো কথা, আমার পেটে অলরেডি সন্তান এসে গেছে, আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, কাজেই আপনি জেহাদে গেলে আমাকে আমার পেটের বাচ্চাকে কার হাওলায় রেখে যাবেন? স্পষ্ট উত্তর, তোমাকে, তোমার পেটের সন্তানকে আমি আল্লাহর হাওলায় রেখে যাচ্ছি। এই কথা বলে ওয়াইফের হাতে 30,000 দিনার, 30,000 স্বর্ণ মুদ্রা দিয়া বললেন, তুমি এগুলো হালাল উপায় ইনভেস্ট করে তুমি টাকাগুলো বৃদ্ধির চেষ্টা করো, সংসার চালিয়ে যাও, আমি সুস্থ অবস্থায় ফিরে না আসা পর্যন্ত তুমি সংসার পরিচালনা করো। ফি আমানিল্লাহ, তুমি আমাকে ফি আমানিল্লাহ বলো, আমি জেহাদে গেলাম। শর্ট করে বলছি, তিনি জেহাদে যাইয়া একটানা 30 বছর জেহাদ করেছেন। 30 বছর বয়সে বিয়ে, ওই বছরে তিনি চলে গেলেন আবার অন্য রাষ্ট্রে জেহাদে, সেখানে যাই আরো 30 বছর জেহাদ। তাহলে 30 বছর আর 30 বছর বয়স কত হইল? জুড়ে বলেন কত? 60 বছর বয়সে এবার জেহাদ থেকে ফ্রি হইয়া মনে মনে ভাবলেন, এবার যেহেতু একটু ফ্রি হইছি, চলে যাই মদিনায়। এবার মদিনায় আসার পথে মনের মাঝে কত কথা জাগে। আমি যে স্ত্রীকে রেখে এসেছিলাম, এই স্ত্রী 30টা বছর ধরে আমার জন্য অপেক্ষায় আছে তো। 2 নম্বর হলো তার পেটে যে সন্তান, এই সন্তান ছেলে না মেয়ে জানি না। যদি ছেলে হয় ছেলেটার অবস্থাটা কি, আমি বাবা বিহনে ছেলেটা কতটা কন্ট্রোলে আছে, আর যদি মেয়ে হয় মেয়েটার কি বিয়ে শাদী হলো কি হলো না, এই সকল চিন্তা ভাবনা তার মনের মাঝে বারবার উদয় হয়। এবার উনি মদিনা আসতে থাকুক, অপর দিকে আমরা জানবো উনার পেটে যে সন্তান ছিল তার ঘটনা কি। সময় মতো সন্তান জন্ম নিল, মাশাআল্লাহ সন্তান হলো ছেলে। মা আদর করে নাম রাখলেন রাবিয়া। জুড়ে বলেন কি নাম?
রাবিয়া বাচ্চাটা বিদেশের দেশ খালি খাসে নাই, কিন্তু ভিডিও কলে তো দেখা যায়। পারছি না বুঝাইতে আপনারা রে, আমরা দেশের বিদেশি ছেলেরা রে ভিডিও কলে দেখা যায় না। বাচ্চায় আব্বু কোন দিন আইবা, আম্মু আইমু, আইলে তোমার লাগে আমি এই আনমু সে আনমু, কত সান্ত্বনা। কিন্তু ফররুক রহমতুল্লাহ নাম মুসলিম জাহানে জানে রাবিয়া আর রায়। রায় মানে সিদ্ধান্ত, ফয়সালা। আমরা বলি না অমুকে রায় দিছে, এটা উনি এত বড় আলেম। আমার দিকে চাইেন, কোরআনে যে মাসআলার নস আছে, আলহামদুলিল্লাহ যে কোনো আলেম ফতোয়া দিতে পারে। যেটা কোরআনের সমাধান নাই এটা হাদিসে, হাদিসেও স্পষ্ট পাওয়া যায় না, কোরআনে পাওয়া যায় না। এটাকে অনেক সময় ইস্তেহাদ পর্যন্ত রায় শব্দটা উনার নামের অংশ হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কত বড় আলেম, মদিনার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় খতিব, সবচেয়ে বড় শায়খ, সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় স্কলার। শুধু শেষ নয়, তিনি যখন মসজিদে নববীতে ওয়াজ করেন সন্ধ্যা পরে ফজরের পরে, লোক বাড়তে 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 লোক যেতে যেতে এত দূর লোকগুলি দাঁড়ায়, সেখান থেকে এই রাবিয়াতুর রায় বিজ্ঞ। আপনারা দেশ নাই, আপনারা শহরে দিয়ে ছায়া দিবেন, চুলের কাটিং দেখলে কি পর্যন্ত ডিজাইন দিয়ে মাথার মাঝে নাজিল হইছে, নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? তো ছেলে নিয়মিত কোরআনের দার্স দেন, হাদিসের দার্স দেন, সন্ধ্যা পরে ফজর পরে হাজার হাজার মানুষের সমাগম হয়। দেড় ঘন্টা পরে তিনি চলে আসলেন। কিছু মানুষ ঘুমিয়ে গেল, কিছু মানুষ রাস্তাঘাটে আছে। আমি জানতে চাই, 30 বছরে আপনারা খানাইঘাট পরিবর্তন হয়েছে নি? তাইলে মদিনা পরিবর্তন হয়েছে না? ও আল্লাহ, রাতের অন্ধকারাইয়া মদিনা 30 বছরে এত পরিবর্তন। এখন হ্যাঁ আমার বাড়ি ঢুকছেন, আবার নিজের বাড়ি দাবি করেন। তো চিল্লা চিল্লি শূন্য পার্শ্ব বাড়ির কিছু ছেলে ফেলে রয়েছে, এরারও জন্ম হয়েছে 30-এর পরে, যে কারণে একটাই চিনে না ফররুক রহমতুল্লাহ। এরা বললো, মিয়া আপনি বিদেশে একটা মানুষ, একজন রাখি। তাইলে ওরা যে যুবক গুলি মোটা সুডা, এটা সবটি আমার ধরলে তো আমার কোনো রচনার সুযোগ থাকতো না। তখন তিনি বলে, এ বাবারা শুনো, আমার নাম ফররুক। আজ থেকে 30 বছর আগে আমি এই মদিনায় এসেছিলাম। মদিনায় আমার কোন 30 বছর আগে যেই স্বামীরে ফি আমানিল্লাহ বলে জিহাদের জন্য বিদায় দিয়েছিলেন, আমার 30 বছর আগের স্বামীর কণ্ঠে আওয়াজ। পর্দা সরে দেখেন স্বামী তো সাথে সাথে বলেন, ছেলে রে চিনতে পারস নাই, উনি তোর বাবা। বাবা ছেলের গালে মুখে চুমু। একটা পর্যায়ে ফররুক ভিতরে প্রবেশ করলেন, ওয়াইফের পাশে বসলেন, স্মৃতিচারণ করতে লাগলেন। স্ত্রীরে 30 বছর তুমি যারা জেহাদে কাটিয়েছি, প্রায় সময় তোমার কথা মিস করেছি রে স্ত্রী, তোমার কথা বারবার মনে পড়েছে। কিন্তু আল্লাহর দিনের জন্য, ইসলামের পতাকাকে বিজয়ী করার জন্য আমি ফররুক জেহাদ থেকে চলে আসতে পারিনি রে স্ত্রী, আমাকে তুমি ক্ষমা করে দিও। না জানে তুমি কষ্ট পেয়েছো, আমার ছেলেরে তুমি কিভাবে লালন পালন করলে বলো। আমি তোমার কাছে 30,000 দিনার দিয়েছিলাম, এই নো আরো 4,000, দেখবো মদিনার মাটিতে কোনো বাগান কিনা যায় কিনা। এবার স্ত্রী বলে, স্বামী আপনি যাওয়ার কিছুদিন পরে আমার সন্তান ডেলিভারি হয়, এই ছেলেটার নাম রাখলাম রবিয়া। আমি ছেলেকে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানিয়েছি, কিন্তু আলেম যে কত বড় এটা তো বলা সুযোগ হয় নাই, শুধু বলেন ছেলেরে আলেম বানাইছি। এর ভিতরেই ফজরের আযান শুরু হয়ে গেল। ফররুক রহমতুল্লাহ আলাইহি ফজর নামাজে চলে গেলেন। নামাজ শেষে 30টা বছর পরে নবীজির রওজার সামনে দাঁড়িয়ে গো চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। নবীজির সালাম দিতে দিতে একটা পর্যায়ে আকুল হয়ে গেলেন, ব্যাকুল হয়ে গেলেন। এবার দোয়া শেষ করে লক্ষ্য করে দেখেন, মদিনার এই মসজিদে নববীর সামনে একজন আলেম ওয়াজ করে যাচ্ছেন। হাজার হাজার মানুষ ওয়াজ মাহফিলে যত সময় যায় মানুষের সংখ্যা বাড়তে আছে। একটা পর্যায়ে দেখা যায় লুকে লুকারণ্য হয়ে গেছে। বাপরে, এ কোন হুজুর রে, অত মানুষের ওয়াজ শুনে, এত মানুষের ওয়াজ শুনে, এই হুজুরটা কে রে? রাত্রে ছেলের চেহারা দেখেছেন, এতটা আন্দাজ নাই। নাম শুনেছেন রবিয়া, কিন্তু নিজের ছেলে যে এত বড় আলিম এটা তো জানেন না। কে রে এত বড় হুজুর, এত দামি ওয়াজ করে? তিনি চায় দেখেন আমজনতা ওয়াজ শুনে, আর আমির উমারা ওয়াজ শুনে, আর আলেম উলামা কাগজে কলমে হীরা মণিমুক্তার চেয়ে স্বর্ণ রূপার চেয়ে দামি কথাগুলো আলেম উলামা কাগজে নোট করে নিয়ে যায়। ফররুক রহমতুল্লাহ আলাইহি অবাক হইয়া
পাশে থাকা লোকটারে বললেন, ভাই আমি কি একটু জানতে পারি উনি কোন হুজুর, এত দামি ওয়াজ করেন, হাদিসের এত চমৎকার দার্স দিয়ে যাচ্ছেন, আমাকে কি একটু পরিচয় দিবেন? লোকটা রাগ করে, আশ্চর্য মিয়া, তোমার বাড়ি মদিনায় নাই? ভাই রাগ করেন, বাড়ি তো মদিনা। ধরে মিয়া, বাড়ি মদিনা, মদিনা বাড়ি, আর এই হুজুরে ছিল না। মদিনার এমন কোন মানুষ নাই এই হুজুরের নাম জানে না। তিনি হইলেন মদিনার বিখ্যাত আলেম, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় শায়েখ, সবচেয়ে বড় খতিব। সিল্লে বলেন সুবহানাল্লাহ। ভাই হুজুরের তো ফজিলত শুনাইলেন, বড় আলেম, বড় স্কলার, মানলাম, নামটা তো হইলা না। নাম রাবিয়াতুর রায়। ছেলের নাম রাবিয়া শুনছেন রাত্রে, এই মুহূর্তে কানে আসছে রাবিয়া। কোন রাবিয়া? আরে আমার ছেলে তো রাবিয়া। যদি আমার ছেলে রাবিয়া, তো রাবিয়া ছেলেটা যদি এমন আলিম হইতো রে, হায় রে হায়, আমার জীবনটা ধন্য হইতো। এমন আলিমের বাবা হইতে পারলে, আর এমন সন্তান আলেম হইতে পারলে, আহারে আমি জেহাদে তাকাই, হয়তো আমার ছেলে বড় আলেম হয় নাই, এত বড় আলেম। আচ্ছা বা, আপনি যে বললেন ছেলের নাম রবিয়া, কোন রবিয়া? আহারে আপনি জানেন না, তার বাবার নাম ফররুক। তিনি একজন মর্দে মুজাহিদ। আজ থেকে 30 বছর আগে এই রাবিয়াকে মায়ের পেটে রেখে জিহাদে গিয়েছিলেন। শুনেছি গত রাত্রে নাকি এই ফররুক মুজাহিদ বাড়ি ফিরেছেন। এখন ওনার সাথে আমরা দেখা হয় নাই। ফররুক রহমতুল্লাহ আলাইহি চোখের পানি আটকাতে পারলেন না, বাড়িতে চলে আসলেন। হাজার হাজার মানুষ, বেলা বাড়ার সাথে সাথে মানুষের সংখ্যা বাড়ে গো। একটা ইজতেমায় পরিণত হয়ে গেল। এত চমৎকার দামি ওয়াজ। আমি মনে মনে আশা করেছিলাম, এমন সন্তানের বাবা হইতাম যদি, আমার সন্তান যদি এত বড় আলেম হইতো। শেষ পর্যন্ত আমি একটা লোকে জিজ্ঞেস করলাম, উনি কোন হুজুর? আমি উত্তর পাইলাম, ফররুকের ছেলে রাবিয়াতুর রায় স্ত্রী গো। আল্লাহ বুঝে আমার ছেলের এত বড় আলেম বানাইছে যে কারণে চোখের পানি আটকে রাখতে পারি নাই। এবার স্ত্রী সুবর্ণ সুযোগ পেয়ে বলেন, স্বামী তাইলে ভালো করে শুনেন, আপনি যে 30,000 দিনার আমার কাছে দিয়েছিলেন, রাত্রে আপনি জানতে চাইলেন কোন খাতে আমি ব্যয় করেছি। আপনার ছেলের প্রশস্ত হাতে টাকাগুলো ব্যয় করে করে আপনার ছেলেকে আমি মদিনার বড় মাদ্রাসায় পড়াইয়া এত বড় আলেম বানিয়ে দিয়েছে। তিনি বর্তমানে মদিনার সবচেয়ে বড় আলেম আল্লাহ বানিয়ে দিয়েছে। সাথে সাথে পরে বলে, স্ত্রী আমি তোমাকে আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাই, আমার সন্তানের পক্ষ থেকে মুবারকবাদ জানাই, গোটা মুসলিম জাতির পক্ষ থেকে গো আমি তোমাকে মুবারকবাদ জানাই। আমাদের সমাজও মা আছেন স্বামী বিদেশ, কিন্তু বাস্তবতা থেকে বলবো, যত স্বামী বিদেশ আর যত মহিলার স্বামী বিদেশ, এই সকল মহিলা সন্তানের দিকে মনোযোগের চেয়ে মার্কেটের দিকে মনোযোগ বেশি। তবে আপনারা যেহেতু বড় শহরের আশেপাশে না, আপনাদের মা বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো। শহরের আশেপাশে মহিলা মার্কেটও না গেলে ফেটের বাত হজমই হয় না, মতন না দিকে আপনারা। আর খালি মোটা মোটা সেট হলা তো ঠিক আছে না, আর খালি লাইনে অনলাইনে খালি শপিং আর শপিং। অথচ স্বামী বিহনে এই সন্তানের প্রতি মায়ের দায়িত্ব। ফররুকের স্ত্রী যদি স্বামী বিহনে তার সন্তানের দায়িত্ব নিয়ে সন্তানের যদি মদিনার সবচেয়ে বড় আলেম বানাতে পারেন, আপনি বরদেশের বড় আলেম না বানান, অন্তত আলেম তো বানানো যাবে, কত বলে টিকে না। আমি আপনাদের কাছে প্রথম আবেদন, আপনাদের সন্তান দিয়ে মাদ্রাসায় পড়ে আলেম বানান। বরদেশি হুজুরের সিলেটের কেউ চেনে না এমন নাই, সুতরাং আপনাদের কাছে উঠবেন না কেউ। আমি বসা রইলাম তো আপনারা উঠবেন কেন? আপনারা আপনাদের সন্তানদেরকে আলেম বানান। 2 নম্বর আহ্বান হইল আপনাদের কাছে, আলহামদুলিল্লাহ আমি মুগ্ধ হয়েছি, আপনাদের মাদ্রাসা ঋণগ্রস্ত না, উস্তাদদের সম্মানে ক্লিয়ার। আরো 2-2.5 লাখ টাকা আছে, আপনারা না দিলেও চলবে, তবে দিলে তো নেকি হইল। মাতুই না দিকে আপনারা না দিলে তো মাদ্রাসা চলবে, দিলে কিন্তু আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলবে, ফেরেশতারা মাদ্রাসার প্রয়োজন না, এরপরে এরা দেয় দেখি, এরা তোমার সাংঘাতিক মায়ার বন্দারে, জুড়ে বলেন মার হাবা। তো আপনারা যে যতটুকু পারবেন, আমি বলবো না যে এতদিন, আলহামদুলিল্লাহ আপনারা সবসময় দিয়ে আসতেছেন, তো নগদ যদি দিতে পারেন, 1000 টাকা নগদ দিবেন। কেউ আসেন যে ইনশাআল্লাহ এই মুহূর্তে 1000 টাকা নগদ দিব? জি মাশাআল্লাহ, একজন মহিলা। উঠবেন না কেউ, আমি না ওটা থেকে উঠবেন না। দেখেন অলরেডি ফোনে 2 ঘন্টা হয়েছে, মাইকে চিল্লানো বুঝেন তো। মরহুম তরিকুল ইসলামের পক্ষ থেকে সর্দারি ভাড়া 1000, আল্লাহ কবুল করো, জিন্দা মর্দা মাফ করো, মনের আশা করো। সর্দারি ভাড়া তাজুর না 500 টাকা, আল্লাহ কবুল করো। আরেকজন 500 টাকা, আল্লাহ কবুল। উঠবেন না, উঠবেন না। আমি ছোট্ট একটা দোয়া করবো, মুসাফির না, আপনাদের মুর্দে জ্ঞান আছে না, এদের জন্য দোয়া হবে। জি তাড়াতাড়ি হন, তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। এক মহিলা 100 টাকা, আল্লাহ কবুল করো। নোয়াফারা ইসলামউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে 1000, আল্লাহ কবুল করো, জিন্দা মর্দা মাফ করো, মনের আশা পূর্ণ করো, হায়াত দান করো।
মাশাআল্লাহ। জি, হয়তো আজান হয়ে যাবে নাকি না আর পরে? জি, তো আমি তো মুসাফির, আপনার ছোট মানুষ, আমি কত ছোট থাকতে যাইছি আপনার ওয়াজ। ডাক্তার মামুন সাহেব 1000 শুনেন, হুজুরে কইছেন আপনি নৌকা গাড়ি আবার নৌকা পাইবা আর নৌকা দেইবা, ওই ফয়লা যাইছিলাম। তো আমি তো এরকমই চলাফেরা করি, নৌকার হইলাম বা আমি ওয়াজ হইতাম, লইয়া যাও, তুলছে নৌকা, তুললা হবা মোল্লা বেটা ফানিছ, বুঝছেন নি আমি কোন সময় আইছিলাম, মাঝে আমার হবা মোল্লা বেটা ফানিছ, তো আমি ফানি চাইছি, কথা বুঝেন না? ছাত্ররা যখন আমারে গ্রহণ করছে তখন তো মাঝির হুশ হয়েছে, ইন্নারিল্লাহ, এই তো বক্তা দেখা যায়, তো এই সময় তো আরো ছোট আসলাম, পরে বেচার আমার হুশে খুশি করছে, কথা বুঝেন না আপনারা? আমি এমন অবস্থায় আপনার কাছে আসলাম, এখন তো আলহামদুলিল্লাহ বয়সও বাড়ছে, বার্ধক্যতা দেখা দিচ্ছে, এরপরে পরে 2 ঘন্টা টাইম দিচ্ছি। তো আপনারা যে যত পারেন পকেটে হাত দেন, আমি একটু ছাত্র ভাই ফাটাই দিই, 2-4 জন ছাত্র মাদ্রাসার পক্ষ থেকে তারাও তো দেখি, যে যত পারেন নগদ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 100টা দেওয়ার লাগে আপনার স্টেজে কষ্ট করার দরকার নাই। মাশাআল্লাহ। কি নাম? মামুন ডাক্তার সাহেব, নগদ 1000। আল্লাহ কবুল করো, জিন্দা মত মাফ করো, আমিন। জি, আপনাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। লামার বাড়ি ফয়জুল হক সাহেব, নগদ 1000। আল্লাহ কবুল করো, জিন্দা মত মাফ করো, আমিন। জি, ছোট্ট একটা দোয়া হবে, উঠবেন না কেউ? এই ছোট ভাই বসেন, উঠবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যত পারেন শরীফ হয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুর। দোয়া হবে, বসা থাকেন, দোয়া হবে, মুর্দিগানদের জন্য দোয়া। ওরা আমাদের দিকে ছায়া আছে, আমরা দিলেই তারা পাবে, এই জন্য দোয়া শরীফ দিবে, যে যত পারেন। মাশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। জি, নিয়ে আসেন, লেট করেন না, তাড়াতাড়ি নিয়ে আসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জি জি, সবাই শরীক থাকেন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সর্দারি ফর আব্দুল করিম সাহেব 1000। আল্লাহ কবুল করো, জিন্দা মত মাফ করো, আমিন। ছাত্ররা নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। মাশাআল্লাহ, অনেক খুশি হইলাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জি, হযরতের বাচ্চা হাফেজি পড়ে, আল্লাহ 2 জন আর আমার 1 জন পড়ে হাফেজি, আল্লাহ আমার বাচ্চাদের হাফেজে কোরআন বানাও, জোরে বলেন আমিন। হাফেজে কোরআনের বাবা হইলে আসলে কি যে সৌভাগ্য, চেষ্টা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাজাগঞ্জ মাদ্রাসার নাজিম সাহেব হুজুর, আমার মহব্বতের মানুষ, নায়েবে মুহতামিম, তো তিনি বলেন অনেক টাকা, দেখেন এটা কিন্তু প্রশংসা করে বলছেন, আপনারা ব্যতিক্রম, আসলে কই মাদ্রাসা বাকি নাই, এটা খুব কম এমন মাদ্রাসা। আল্লাহ যেন এই মাদ্রাসারে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় দেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين এই মাহফিল, এই মাদ্রাসারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ ফরমাও। আল্লাহ আমাদের সকলের মা বাবারে মাফ ফরমাও। আমাদের অসহায় মুর্দেগানদের মাফ ফরমাও। রব্বুল আমিন, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে কোন অবস্থা আছেন জানি না গো মাওলা। কবরবাসী আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। জীবিত আম্মা আব্বার হায়াতে তৈবা বাড়িয়ে দাও।
আল্লাহ যত বিমারি সকলের শিফা দান করো। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আমাদের একজনকে মাওলা কোনোদিন ক্যান্সার দিও না আল্লাহ। চলার পথে রোড অ্যাক্সিডেন্ট দিও না, আগুনে জ্বালাইয়া পানিতে ডুবাইয়া মারিও না, চোর ডাকা জালেমের হাতে মরণ দিও না। আল্লাহ বরদেশি হুজুর সহ এলাকার ওলামায়ে কেরাম এবং মুরব্বিয়ানদের হায়াতে তুই বাড়িয়ে দাও। আয় আল্লাহ এই মাহফিল মসজিদি মাদ্রাসা আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও। আল্লাহ যারা নগদ দিলেন, ওয়াদা দিলেন, সদকায়ে জারি হিসেবে কবুল করো। আল্লাহ তাদের সকল মুর্দেগানদের কবরে এই দানের সভা দিয়ে পৌঁছাইয়া দাও। বরদেশের যত নারী পুরুষ যারা দেশের বাইরে আছেন তোমার রহমতের হাওয়ালা করলাম, সহি সালামতে রেখে বেশি বেশি হালাল রুজি করার তৌফিক দাও। আল্লাহ মা বোনদের বেশি বেশি নেক আমলের তৌফিক দাও। এলাকার তরুণ যুবক কিশোরদেরকে সব ধরনের হারাম কার্য থেকে বিরত থাকার তৌফিক দান ফরমাও। রব্বুল আমিন আমাদের সকলের পক্ষ থেকে নাম ধরে ধরে অসংখ্য গণিত দুরূদ ও সালাম সোনার মদিনায় নবীজির খেদমতে পৌঁছাইয়া দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।